লিমিট থেকে 10টা কোশ্চেন কিন্তু আমরা পার্ট 1-এ আলোচনা করেছি। বাকি যে ম্যাথগুলো আছে বাকিগুলো কিন্তু আমরা এই পার্টে আলোচনা করব। চলো দেখো তাহলে কি করছি। দেখো কোশ্চেন নাম্বার 11-এ কি বলেছে দেখো, বলেছে লিমিট x টেন্স টু 0 cos 5x মাইনাস cos 7x ডিভাইডেড বাই cos x মাইনাস cos 5x। ঠিক আছে, বলেছে এর মান হবে অপশন এ বি সি ডি। অপশন এ তে বলেছে 1 -1 0 2। দেখো এটা ক্লাস 11 2017 সালে এসেছিল। ঠিক আছে, এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা 2017 সালে এসেছিল। ভালো করে দেখো তাহলে এটা করছি। দেখো এটাকে আমরা কিভাবে করব। দেখো প্রথমে x টেন্স টু 0 বলেছে, তাই তো? তাহলে আমরা x এর লিমিটটা বসিয়ে চেক করি এটা 0/0 ফর্ম হচ্ছে নাকি। তাহলে x এর লিমিট বসালে কি হবে, cos 5 × 0 মাইনাস cos 7 × 0 ডিভাইডেড বাই দেখো cos x এর জায়গায় কত 0, তাহলে cos 0 মাইনাস cos 5 × 0। তাহলে দেখো আমরা কি পেয়ে যাচ্ছি, cos 5 × 0 মানে cos 0, তাই তো? কি পেয়ে যাচ্ছি, cos 0 মাইনাস cos 0 ডিভাইডেড বাই দেখো cos 0 মাইনাস cos 0। 0 মানে কি 0 ডিগ্রি, তাই তো? তাহলে cos 0 ডিগ্রির মান আমরা কত জানি, 1। তাহলে 1 - 1 ডিভাইডেড বাই 1 - 1। তাহলে আমরা কি পেয়েছিলাম, দেখো কি পেলাম, 0/0 ফর্ম। তাহলে 0/0 ফর্ম হলে আমরা কি জানি, এল হসপিটাল রুলে আমরা সলিউশন করব। দেখো তাহলে এটাকে আমরা এল হসপিটাল রুলে করছি। তাহলে অ্যাপ্লাই এল হসপিটাল রুল। এল হসপিটাল রুল আমরা কিরকম করি, লিমিট যা আছে থাকবে, লিমিট x টেন্স টু 0 দিয়ে দেখো লবটাকে আমরা ডেরিভেটিভ করব, দিয়ে আবার কি করব, হরটাকেও ডেরিভেটিভ করব। তাহলে d dx অফ cos 5x মাইনাস cos 7x ডিভাইডেড বাই d dx অফ cos x মাইনাস cos 5x, তাই তো? এবার আমরা কি করছি দেখো, লিমিট x টেন্স টু 0 d dx অফ cos 5x d dx অফ, দেখো প্রথমে কি আছে cos 5x মাইনাস দেখো d dx অফ পড়ে আছে কে, cos 7x, তাহলে d dx অফ cos 7x। সিমিলারলি দেখো নিচে আমরা কি করব, d dx অফ cos x, তাই তো? d dx অফ cos x মাইনাস দেখো কি পড়ে আছে d dx অফ cos 5x। ওকে, এবার দেখো d dx অফ cos 5x এর মান কত হবে, তাই তো? আমরা কি জানি, d dx অফ cos x সমান কি হয়, দেখো d dx অফ cos x সমান মাইনাস sin x। দেখো এরপরে আমরা কি করি, এই যে এক্সটা, এই এক্স কে আমরা আবার ডেরিভেটিভ করি এক্স এর সাপেক্ষে। তাহলে দেখো d dx অফ x, তাহলে দেখো মাইনাস সাইন এক্স ইন্টু 1, তাহলে কি পেয়ে যাচ্ছি, মাইনাস সাইন এক্স, তাই তো? তাহলে এখানে কিন্তু বলেছে দেখো d dx অফ cos 5x, তাই তো? তাহলে d dx অফ cos 5x, তাহলে d dx অফ cos x সমান প্রথমে মাইনাস সাইন x, এর সূত্রটা কি হয়, মাইনাস সাইন x। তাহলে এখানে কি করব, দেখো এই 5x কে তুমি x ভাবো, তাহলে d dx অফ cos x কি হবে, দেখো মাইনাস সাইন, আর x এর জায়গায় কি আছে 5x, তাহলে 5x দিয়ে দেখো এখানটায় আমি x কে ডেরিভেটিভ করছিলাম, এখানে x এর জায়গায় এখানে কি আছে 5x আছে, তাহলে এই 5x কে আমি আবার পুনরায় ডেরিভেটিভ করব। তাহলে d dx অফ 5x, তাহলে দেখো মাইনাস সাইন 5x ইন্টু দেখো d dx অফ 5x, পাঁচটা ধ্রুবক, তাহলে সামনে বেরিয়ে আসুক, সামনে বেরিয়ে এলে পড়ে থাকবে কে, d dx অফ দেখো x। এবার এটা কি করছি দেখো, মাইনাস সাইন 5x ইন্টু 5 ইন্টু দেখো d dx অফ x মানে কত হয় 1, তাহলে আমরা আলটিমেট পাচ্ছি কি দেখো, মাইনাস প্লাসে মাইনাস 5 সাইন 5x। ঠিক আছে, দেখো তাহলে d dx অফ cos 5x সমান কি পেলাম, মাইনাস সাইন 5x।
তাহলে একই রকম ভাবে যদি বলা হয় ডি ডিএক্স অফ, দেখো ডি ডিএক্স অফ cos 7x, ডি ডিএক্স অফ cos 7x যদি বের করতে বলে তাহলে এখানেও কি হবে দেখো মাইনাস সাইন 7x দিয়ে এই 7x কে আবার ডেরিভেটিভ করলে কি হবে ডি ডিএক্স অফ 7x। দেখো তাহলে মাইনাস সাইন 7x ইন্টু দেখো এই 7 কে সামনে বের করে নিলাম ধ্রুবক দিয়ে ডি ডিএক্স অফ এক্স মানে কত 1, তাহলে পেয়ে যাচ্ছি মাইনাস 7 সাইন 7x। ক্লিয়ার? এবার আমি কি করছি দেখো এখানটায় জাস্ট বসিয়ে দিচ্ছি, তাহলে লিমিট x টেন্স টু 0 ডি ডিএক্স অফ cos 5x, ডি ডিএক্স অফ cos 5x এর মান কত মাইনাস 5 সাইন x, তাহলে মাইনাস 5 সাইন 5x, মাইনাস আছে এখানটায় থাকুক, মাইনাসের পরে বন্ধনী দিলাম ডি ডিএক্স অফ cos 7x, দেখো ডি ডিএক্স অফ cos 7x সমান কি জানি মাইনাস 7 সাইন 7x, তাহলে লিখে দিচ্ছি মাইনাস 7 সাইন 7x ডিভাইডেড বাই দেখো ডি ডিএক্স অফ cos x, ডি ডিএক্স অফ cos x সমান আমরা কি জানি মাইনাস সাইন x, তাহলে এর জায়গায় লিখতে পারবো মাইনাস সাইন x, দেখো মাইনাস আছে থাকুক বন্ধনী দিলাম ডি ডিএক্স অফ cos 5x, ডি ডিএক্স অফ cos 5x কি হয় মাইনাস 5 সাইন x, তাহলে এখানে লিখছি মাইনাস 5 সাইন x। ওকে, এবার দেখো লিমিট x টেন্স টু 0 মাইনাস 5 সাইন x আছে লিখে দিলাম মাইনাস 5 সাইন 5x, মাইনাসে মাইনাসে প্লাস 7 সাইন 7x ডিভাইডেড বাই দেখো মাইনাস সাইন x মাইনাসে মাইনাসে প্লাস 5 সাইন, সরি এখানটায় দেখো মাইনাস 5 সাইন 5x হতো সাইন 5x, তাহলে এখানে কি হবে সাইন 5x। ক্লিয়ার? এরপরে আমি কি করছি দেখো এখানটায় যদি তুমি আবার লিমিট বসিয়ে দাও x টেন্স টু 0 বলেছে, তাহলে x এর জায়গায় লিমিট পুট করো কি হচ্ছে দেখো, তাহলে এগুলো মুছে দিচ্ছি। দেখো আমি x এর জায়গায় লিমিট বসালে কি হবে দেখো মাইনাস 5 সাইন 5 ইন্টু দেখো x এর লিমিট কত 0, তাহলে x এর জায়গায় 0 বসিয়ে দিলাম প্লাস 7 ইন্টু সাইন 7 ইন্টু 0 ডিভাইডেড বাই দেখো কি আছে মাইনাস সাইন x মানে মাইনাস সাইন x এর জায়গায় 0 প্লাস 5 সাইন 5 ইন্টু 0, তাহলে এখানে আমরা কি পাচ্ছি দেখো তো মাইনাস 5 আর এটা কি 5 ইন্টু 0 মানে 0 আর সাইন 0 ডিগ্রির মান কত 0 প্লাস 7 ইন্টু দেখো সাইন 7 ইন্টু 0 মানে কি 0 আর সাইন 0 ডিগ্রির মান 0 ডিভাইডেড বাই মাইনাস দেখো সাইন 0 ডিগ্রির মান কি 0 প্লাস 5 ইন্টু দেখো সাইন 5 ইন্টু 0 মানে 0 আর সাইন 0 ডিগ্রির মান 0, তাহলে দেখো আমরা এটা কি এটা 0 হয়ে যাবে এটা 0 হয়ে যাবে আর এটা 0 এটা 0, তাহলে 0/0 পেয়ে যাচ্ছি, তাই তো? তাহলে এখানে আমি আবার কি করছি পুনরায় আবার এল হসপিটাল রুল করছি, দেখো এটাও কি হয়ে যাচ্ছে 0/0 ফর্ম, তাহলে আমি একে ডাবল বার আবার এল হসপিটাল রুল করছি, তাহলে অ্যাপ্লাই এল হসপিটাল রুল, তাহলে এটাকে এল হসপিটাল রুল করছি। আবার কি হবে তাহলে দেখো লিমিট x টেন্স টু 0 এই লবটাকে আমি কি করব ডেরিভেটিভ করব, আবার হরকেও ডেরিভেটিভ করব, তাহলে ডি ডিএক্স অফ একেবারে করে দিচ্ছি দেখো মাইনাস 5 প্রথমে কি আছে মাইনাস 5 সাইন 5x, তারপরে দেখো প্লাস ডি ডিএক্স অফ 7 সাইন 7x ডিভাইডেড বাই নিচে কে আছে দেখো ডি ডিএক্স অফ মাইনাস সাইন x প্লাস ডি ডিএক্স অফ 5 সাইন 5x। ক্লিয়ার? নেক্সট দেখো কি করছি, এরপরে কি করছি দেখো লিমিট x টেন্স টু 0 দেখো ডি ডিএক্স অফ মাইনাস 5 সাইন 5x, তাই তো? এখানে ধ্রুবককে মাইনাস 5, তাহলে মাইনাস 5 সামনে বের করে নিলাম, পড়ে আছে কি ডি ডিএক্স অফ সাইন 5x, ডি ডিএক্স অফ সাইন 5x সমান কি হয় দেখো cos 5x, আবার এই 5x কে ডেরিভেটিভ করলে কি হবে ডি ডিএক্স অফ 5x প্লাস দেখো 7টা ধ্রুবক 7 সামনে বের করে নিলাম, পড়ে আছে কি ডি ডিএক্স অফ সাইন 7x, আর ডি ডিএক্স অফ সাইন 7x মানে কি হবে cos
7x, দেখো এই 7x কে আবার ডেরিভেটিভ করলে কি হবে, d dx অফ 7x ডিভাইডেড বাই, দেখো এই মাইনাসটা সামনে বের করে দিলাম, দেখো মাইনাস মাইনাস সামনে বের করলে পড়ে আছে কি d dx অফ sin x, আর d dx অফ sin x এর সূত্র কি হয় cos x, প্লাস দেখো এখানটায় ধ্রুবক কে 5, তাহলে 5 সামনে নিলাম, কি হবে দেখো d dx অফ sin 5x মানে cos 5x, আর এই 5x কে আবার কি করব, এই 5x কে পুনরায় আবার ডেরিভেটিভ করব, তাহলে দেখো আমরা পেয়ে যাচ্ছি লিমিট x টেন্ডস টু 0 -5 cos 5x ইন্টু, দেখো 5 তো ধ্রুবক, 5 বের করে নিলে পড়ে থাকবে কে d dx অফ x, আর d dx অফ x মানে কত হবে 1, প্লাস 7 ইন্টু দেখো cos 7x ইন্টু, সিমিলারলি এখানেও কি হবে দেখো 7 সামনে বেরিয়ে এলো, d dx অফ x মানে 1 ডিভাইডেড বাই, দেখো মাইনাস cos x প্লাস 5 cos 5x ইন্টু, দেখো 5 তো ধ্রুবক সামনে বের করলাম, d dx অফ x মানে 1 লিখছি না। চলো এবার আমরা লিমিটটা বসিয়ে দিই, তাহলে এখানে x এর জায়গায় লিমিট কত বসাবো 0, তাহলে মাইনাস 5 5 25 cos x এর জায়গায় কত হবে 0 ডিগ্রি, প্লাস দেখো 7 7 49 cos 7 ইন্টু 0 মানে 0 ডিগ্রি, ডিভাইডেড বাই, দেখো মাইনাস cos x এর জায়গায় কত 0 ডিগ্রি, তাহলে মাইনাস cos 0 ডিগ্রি প্লাস 5, দেখো সরি 5 5 25, আর দেখো cos 5 ইন্টু 0 মানে কত 0 ডিগ্রি, ক্লিয়ার। এবার দেখো কি করছি, দেখো তাহলে cos 0 ডিগ্রির মান কত 1, তাহলে মাইনাস 25 ইন্টু 1 প্লাস 49 ইন্টু 1 ডিভাইডেড বাই মাইনাস 1 প্লাস, দেখো 25 ইন্টু 1, তাহলে দেখো মাইনাস 25 প্লাস 49 বাই মাইনাস 1 প্লাস 25, তাহলে পেয়ে যাচ্ছি কত 49 থেকে 25 বাদ দিলে কত 24 ডিভাইডেড বাই, দেখো 25 থেকে 1 বিয়োগ দিলে 24, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে 1, তাহলে দেখো এ ইজ কারেক্ট। এটা মুছে দিচ্ছি, দেখো 12 দাগের কোশ্চেনটা দেখো, ভারত দাগে কি বলেছে দেখো, ভারত দাগে বলেছে লিমিট x টেন্ডস টু 0 রুট ওভার 1 মাইনাস cos 2x ডিভাইডেড বাই রুট 2x, ঠিক আছে, এর মান হবে, দেখো এর মান হবে অপশন এ তে বলেছে 1 মাইনাস 1 0, এ তে বলেছে 1, বি তে বলেছে মাইনাস 1, সি তে বলেছে 0, ডি তে বলেছে অস্তিত্ব নেই, অস্তিত্ব নেই। ওকে, দেখো এটাই আমি এল হসপিটাল না লাগিয়েও এটাকে এমনি সূত্রের সাহায্যে খুব তাড়াতাড়ি করা যাবে। দেখো দেখো আমরা লিমিটের সূত্র কি জানি, লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x ইকুয়ালস টু 1, তাই তো, এটা আমরা সবাই জানি। দেখো এই ম্যাথটা করছি এই সূত্রের সাহায্যে, দেখো কিভাবে করছি, লিমিট যা আছে থাকুক, লিমিট x টেন্ডস টু 0 রুট ওভার, দেখো 1 মাইনাস cos 2x, তাই তো, 1 মাইনাস cos 2x এর সূত্র আমরা কি জানি 2 sin স্কয়ার x, তাহলে 1 মাইনাস cos 2x এর জায়গায় আমি লিখতে পারি 2 sin স্কয়ার x, তাহলে লিখে দিচ্ছি দেখো 2 sin স্কয়ার x ডিভাইডেড বাই, নিচে কি আছে দেখো রুট 2x, ক্লিয়ার ক্লিয়ার। এবার নেক্সট দেখো কি করছি, লিমিট x টেন্ডস টু 0, দেখো দুটো, দেখো রুট ওভার x ইন্টু ওয়াই সমান কি লিখতে পারি আমরা রুট x ইন্টু রুট ওয়াই, তাই তো, তাহলে এখানে করতে পারি রুট 2 ইন্টু রুট ওভার সাইন স্কোয়ার এক্স, বা এটাকে লিখতে পারি সাইন এক্স এর হোল স্কোয়ার। নেক্সট দেখো ডিভাইডেড বাই রুট 2 ইন্টু এক্স, তাহলে এখানে দেখো রুট টু কেটে গেল, রুট আর স্কোয়ার কেটে গেলে পড়ে থাকবে কে সাইন এক্স, তাহলে লিখে দিচ্ছি দেখো লিমিট x টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স, লিমিট x টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স এর মান কত হয় 1, দেখো এই যে সূত্র একটু আগেই বলেছি, তাহলে হয়ে গেল এ ইজ কারেক্ট। নেক্সট দেখো 13 দাগের কোশ্চেন, এটা মুছে দিচ্ছি দেখো,
দেখো 13 দাগের কি বলেছে, দেখো লিমিট এক্স টেন্স টু 0 e টু দি পাওয়ার 2x প্লাস e টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস 2 ডিভাইডেড বাই এক্স এর মান হবে অপশন এ তে বলেছে 1, অপশন বি তে বলেছে দেখো -1, অপশন সি তে বলেছে হাফ, আর অপশন ডি তে বলেছে -2। ঠিক আছে, দেখো এটাও খুব সহজ, দেখো বোঝার চেষ্টা করো এটাকে কিভাবে করব। দেখো অ্যান্সার, প্রথমে আমরা কি করব, লিমিট এক্স টেন্স টু 0 বলেছে, তো এক্স এর জায়গায় লিমিট বসিয়ে দিই। তাহলে এক্স এর জায়গায় লিমিট বসালে ই টু দি পাওয়ার দেখো 2 ইন্টু এক্স এর জায়গায় 0 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর জায়গায় 0 দিয়ে -2 আছে লিখে দিলাম, ডিভাইডেড বাই নিচে কি আছে এক্স আছে আর এক্স টেন্স টু 0, তাহলে 0 বসিয়ে দিলাম। দেখো ই টু দি পাওয়ার 2 ইন্টু 0 মানে কি 0, তাহলে ই টু দি পাওয়ার 0 এর মান কত 1 প্লাস ই টু দি পাওয়ার -0 এর মান 1 -2 ডিভাইডেড বাই 0। তাহলে দেখো 1 + 1 মানে 2, 2 থেকে 2 বিয়োগ দিলে কত 0, তাহলে 0/0। তাহলে 0/0 হচ্ছে, তাহলে এখানে আমি অ্যাপ্লাই এল হসপিটাল করতে পারবো, করছি। দেখো তাহলে লিমিট এক্স টেন্স টু 0 ডি ডিএক্স অফ, দেখো পুরো লবটাকে ডেরিভেটিভ ই টু দি পাওয়ার 2x প্লাস ই টু দি পাওয়ার -x -2 ডিভাইডেড বাই ডি ডিএক্স অফ এক্স হলো। নেক্সট দেখো কি করছি আমরা, লিমিট এক্স টেন্স টু 0, দেখো এগুলো প্রতিটাকে আমি আলাদা করে নিচ্ছি, ঠিক আছে। তাহলে ডি ডিএক্স অফ ই টু দি পাওয়ার 2x প্লাস ডি ডিএক্স অফ ই টু দি পাওয়ার -x মাইনাস ডি ডিএক্স অফ 2 করতে পারি। নেক্সট দেখো ডিভাইডেড বাই ডি ডিএক্স অফ এক্স, দেখো লিমিট এক্স টেন্স টু 0 ডি ডিএক্স অফ ই টু দি পাওয়ার 2x, তাই তো। দেখো ডি ডিএক্স অফ ই টু দি পাওয়ার 2x সমান কি হবে, ডি ডিএক্স অফ ই টু দি পাওয়ার x সমান আমরা কি জানি ই টু দি পাওয়ার x। তাহলে দেখো ডি ডিএক্স অফ ই টু দি পাওয়ার 2x সমান কি হবে, দেখো ই টু দি পাওয়ার 2x ইন্টু দেখো এই যে 2x এটাকে আমি আবার পুনরায় ডেরিভেটিভ করব, তাহলে ডি ডিএক্স অফ 2x প্লাস ডি ডিএক্স অফ ই টু দি পাওয়ার -x সমান কি হবে ই টু দি পাওয়ার -x দিয়ে আমি কি করব, ই টু দি পাওয়ার যে -x টাকে আমি আবার ডেরিভেটিভ, তাহলে ডি ডিএক্স অফ -x। ক্লিয়ার। নেক্সট দেখো মাইনাস ডি ডিএক্স অফ 2, 2 কি ধ্রুবক, ধ্রুবককে ডেরিভেটিভ করলে কি পাবো 0, তাহলে -0 ডিভাইডেড বাই দেখো ডি ডিএক্স অফ x মানে কত 1, তাহলে এখানে করতে পারি লিমিট x টেন্স টু 0, দেখো এই যে ই টু দি পাওয়ার 2x আছে থাকুক ইনটু দেখো এই যে দুইটা ধ্রুবক সামনে চলে এলে 2 আমি বের করে দিলাম, পড়ে আছে কি দেখো ডি ডিএক্স অফ x, আর ডি ডিএক্স অফ x মানে কত 1 লিখছি না, প্লাস ই টু দি পাওয়ার -x, দেখো এখানে কি করব মাইনাস বের করে নিই সামনে, তাহলে আমি -1 বের করে নিলাম, তাহলে পড়ে আছে কি ডি ডিএক্স অফ x মানে কত 1 -0 আর লিখলাম না, তাহলে এটাকে আমি লিখতে পারি লিমিট x টেন্স টু 0 কি হবে 2 ই টু দি পাওয়ার 2x প্লাস মাইনাসে মাইনাস দেখো ই টু দি পাওয়ার -x। ক্লিয়ার। এবার দেখো x টেন্স টু 0 বলেছে, তাহলে x এর জায়গায় 0 বসাও, বসালে কি হচ্ছে, তাহলে 2 ইন্টু ই টু দি পাওয়ার 2 ইন্টু 0 মানে 0 মাইনাস ই টু দি পাওয়ার -0, তাহলে পেয়ে যাচ্ছি দেখো 2 ইন্টু ই টু দি পাওয়ার 0 এর মান 1 মাইনাস ই টু দি পাওয়ার -0 এর মানও 1, তাহলে 2 - 1 মানে পেয়ে যাচ্ছি 1, তাহলে দেখো এইচ কারেক্ট। ক্লিয়ার, বোঝা যাচ্ছে। দেখো 14 দাগের ম্যাথটা দেখো, 14 দাগেরটা কি বলেছে দেখো, লিমিট x টেন্স টু 0, লিমিট x টেন্স টু 0 log 1 plus 2x ডিভাইডেড বাই 3x এর মান হবে দেখো অপশন এ বি সি ডি। অপশন এ তে বলেছে দেখো 1/3, অপশন বি তে 2/3, আর অপশন সি তে বলেছে দেখো 3/2, আর এটা কোনোটাই নয়, তাই তো। দেখো কিভাবে করছি, দেখো এটাকে ফার্স্ট আমরা কি করব, ফার্স্ট ট্রাই আমাদের কি থাকবে যে 0 বসাবো, দিয়ে দেখবো এটা 0/0 হচ্ছে নাকি, যদি হয়ে যায় আমরা এল হসপিটাল রুল লাগাবো।
তাহলে দেখো তো এখানে এক্স এর জায়গায় কত এক্স টেন্স টু জিরো বলেছে, তাহলে লগ 1 প্লাস 2 ইন্টু এক্স এর জায়গায় কত জিরো ডিভাইডেড বাই 3 ইন্টু জিরো। তাহলে দেখো লগ এখানে কত পেয়ে যাচ্ছি 2 ইন্টু জিরো মানে জিরো, জিরোর সাথে 1 যোগ করলে কত 1, তাহলে লগ 1 ডিভাইডেড বাই জিরো। আর লগ 1 এর মান কত জানি জিরো, তাহলে দেখো 0/0 ফর্ম হয়ে যাচ্ছে। ক্লিয়ার, বোঝা যাচ্ছে? দেখো তাহলে এখানে কি করতে পারবো, অ্যাপ্লাই এল হসপিটাল রুল। দেখো অ্যাপ্লাই এল হসপিটাল রুল। তাহলে কি করছি, লিমিট এক্স টেন্স টু জিরো, দেখো লবটাকেও ডেরিভেটিভ করব, হরকেও ডেরিভেটিভ করব। তাহলে লবে কে আছে ডি ডি এক্স অফ লগ 1 প্লাস 2x, তাই তো, এটা লবে আছে, তাহলে লবকে ডেরিভেটিভ করলাম। ডিভাইডেড বাই দেখো হরে কে আছে 3x, তাহলে ডি ডি এক্স অফ 3x করতে পারলাম। দেখো আমরা কি জানি, আমরা সূত্র জানি, লগের সূত্র কি জানি, ডি ডি এক্স অফ, দেখো ডি ডি এক্স অফ লগ এক্স সমান কি জানি 1/x। তাহলে এখানে বলেছে ডি ডি এক্স অফ লগ 1 প্লাস 2x, তাহলে দেখো লিমিট এক্স টেন্স টু জিরো থাকুক, ডি ডি এক্স অফ লগ 1 প্লাস 2x কি হবে, দেখো 1 বাই, দেখো কি হতো 1/x হতো, আর x এর জায়গায় এখানে কি আছে 1 প্লাস 2x, তাহলে কি হবে 1/1 প্লাস 2x। দিয়ে দেখো পুনরায় আমি এই যে 1 প্লাস 2x এটাকে আমি কি করব ডেরিভেটিভ করব, ঠিক আছে। দেখো এই যে এখানে 1/x হতো, দিয়ে এই x কে আমরা আবার ডেরিভেটিভ করতাম ডি ডি এক্স অফ x, মানে দেখো 1/x ইন্টু এটার মান কত 1, তাহলে আলটিমেট আমরা সেই 1/xই পেতাম। বাট এখানে দেখো কি আছে, এখানে x এর জায়গায় আছে 1 প্লাস 2x, এটাকে ডেরিভেটিভ করলে কি হবে দেখো, তাহলে ডি ডি এক্স অফ 1 প্লাস 2x ডেরিভেটিভ করছি একটু পরে। আর এখানে দেখো 3টা ধ্রুবক, তাহলে সামনে বের করে নিলাম, তাহলে পড়ে আছে কে ডি ডি এক্স অফ x, আর ডি ডি এক্স অফ x এর মান কত 1 করতে পারি। নেক্সট দেখো লিমিট x টেন্স টু জিরো 1/1 প্লাস 2x ইন্টু, দেখো ডি ডি এক্স অফ 1 প্রথমে করব প্লাস ডি ডি এক্স অফ 2x করব, আমি দেখাচ্ছি। দেখো ডি ডি এক্স অফ 1 প্লাস ডি ডি এক্স অফ, দেখো এই যে ধ্রুবকটা বের করে নিলাম, বের করলে পড়ে থাকবে কে ডি ডি এক্স অফ x ডিভাইডেড বাই দেখো নিচে কি আছে 3, তাহলে এখানে হবে কি দেখো লিমিট x টেন্স টু জিরো 1/1 প্লাস 2x ইন্টু, দেখো ডি ডি এক্স অফ 1, ডি ডি এক্স অফ 1 এর মান কত, দেখো ধ্রুবককে ডেরিভেটিভ করলে কি পাবো 0। আচ্ছা এখানে আমরা একটা বন্ধনী দিইনি, দেখো এখানে তো এইটা এটার সাথে এটা আবার এটার সাথে এটা করেছি, তাহলে বন্ধনী দিয়ে এটাকে করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো 1/1 প্লাস 2x, দেখো দিলাম বন্ধনী, ডি ডি এক্স অফ 1 মানে কত 0 প্লাস 2 ইন্টু ডি ডি এক্স অফ x মানে কত 1 ডিভাইডেড বাই দেখো 3, তাহলে আমরা পেয়ে যাচ্ছি লিমিট x টেন্স টু জিরো, এখানে কি পেলাম দেখো 2 প্লাস 1 মানে 2, সরি 2 ইন্টু 1 মানে 2, আর 0 যোগ করেছে মানে 2, তাহলে 2/1 প্লাস 2x ডিভাইডেড বাই 3। আর x টেন্স টু জিরো বলেছে, তাহলে 0 বসালে কি হবে, দেখো x এর জায়গায় 0 বসিয়ে দিলে কি হবে 2/1 প্লাস 2 ইন্টু 0/3, মানে দেখো 2/1/3, মানে লিখতে পারি 2/1 কে 2, 2/3, তাহলে অ্যান্সার কি হবে বি ইজ কারেক্ট। ক্লিয়ার, বোঝা গেছে? নেক্সট দেখো, এটা কিন্তু দেখো ক্লাস 11-এর 2011 সালে এসেছিল, এটা 11 সালে এসেছিল, ঠিক আছে। নেক্সট দেখো, দেখো 15 দাগের ম্যাথগুলো একটু অন্যরকম হবে। দেখো প্রথমে আমি কিছু শর্ট ট্রিক দিচ্ছি, সেগুলো দেখো ভালো করে। দেখো যদি 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্ম হয়, ঠিক আছে, আমরা 0/0 ইনফিনিটি ফর্ম করেছি, কিরকম লিমিটটা বসিয়ে আমরা চেক করেছি যে এই ফর্মগুলো হচ্ছে নাকি। এখানেও কোনো ম্যাথ দেবে, আমরা লিমিট বসাবো, যদি দেখি যে 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্ম হচ্ছে, তাহলে দুটো সূত্র এখানে দিচ্ছি, দেখো দুটো শর্ট ট্রিক দিচ্ছি, এগুলো মনে রাখবে, দিয়ে গণিত করবে। দেখো লিমিট এক্স টেন্স টু জিরো, যদি দেখো 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্ম হয়, তাহলে এই সূত্রটা মানে এই শর্ট ট্রিকটা প্রযোজ্য। দেখো লিমিট এক্স টেন্স টু জিরো এফ অফ এক্স টু দি পাওয়ার জি অফ এক্স সমান কি হবে, দেখো ই টু দি পাওয়ার লিমিট এক্স টেন্স টু জিরো জি অফ এক্স ইন্টু এফ অফ এক্স মাইনাস 1, ঠিক আছে। যদি দেখো লিমিট এক্স টেন্স টু জিরো থাকে,
আর যদি লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি থাকে তাহলে দেখো এফ অফ এক্স টু দি পাওয়ার জি অফ এক্স সমান কি হবে, দেখো ই টু দি পাওয়ার একই হবে, শুধু এক্স টেন্স টু জিরোর জায়গায় এক্স টেন্স টু ইনফিনিটি হয়ে যাবে। তাহলে ই টু দি পাওয়ার লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি জি অফ এক্স ইন্টু এফ অফ এক্স মাইনাস ওয়ান। দেখো একটা ম্যাথ দিলে ক্লিয়ারলি বোঝা যাবে এটা, ঠিক আছে? একটা ম্যাথ দিচ্ছি আমি, দেখো দেখো 15 দাগের ম্যাথ কি বলেছে, লিমিট এক্স টেন্স টু জিরো 1 প্লাস 3x টু দি পাওয়ার 1 প্লাস 2/x এর মান হবে অপশন এ তে বলেছে দেখো ই স্কোয়ার, বি তে বলেছে ই কিউব, সি তে কি বলেছে ই, আর ডি তে বলেছে ই টু দি পাওয়ার 6। ঠিক আছে, দেখো ম্যাথটা দেখো ভালো করে লক্ষ্য করো। তাহলে প্রথমে আমরা কি বললাম, যদি 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্ম হয় তাহলে আমরা এই সূত্রগুলো লাগাতে পারবো, তাই তো? তাহলে এখানে চেক করে নিই এটা কি ফর্মে আসছে। দেখো এখানে লিমিট বসালে দেখো লিমিট এক্স টেন্স টু জিরো, তাই তো? তাহলে 1 প্লাস 3 ইন্টু জিরো, দেখো টু দি পাওয়ার কি হবে 1 প্লাস 2/x এর জায়গায় কত 0। দেখো আমরা কি জানি 1/0 সমান কি হয় ইনফিনিটি, 2/0 সমান ইনফিনিটি, তাই তো? তাহলে এখানে কি হবে 1 প্লাস 3 ইন্টু জিরো মানে 0, আর 1 প্লাস 0 মানে কি 1, তাহলে 1 থাকলো। 1 উপরে কি আছে হোল টু দি পাওয়ার, দেখো 1 প্লাস 2/0 মানে কি ইনফিনিটি, আর 1 প্লাস ইনফিনিটি সমান কি হবে ইনফিনিটি, তাহলে 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্ম হয়ে যাচ্ছে এটা। 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্ম হলে আমরা সূত্র কি জানি, লিমিট এক্স টেন্স টু জিরো এফ অফ এক্স টু দি পাওয়ার জি অফ এক্স সমান ই টু দি পাওয়ার লিমিট এক্স টেন্স টু জিরো জি অফ এক্স ইন্টু এফ অফ এক্স মাইনাস ওয়ান। যখন দেখো লিমিট এক্স টেন্স টু জিরো থাকবে, তাই তো? যদি ইনফিনিটি থাকতো তাহলে এখানে ইনফিনিটি হবে। এবার এটা আমরা বুঝবো কি করে, এটা দেখো কোশ্চেন দেখে বুঝবো যে এক্স টেন্স টু জিরো হলে তাহলে আমরা এই শর্ট ট্রিকটা লাগাবো, যদি এখানে এক্স টেন্স টু ইনফিনিটি বলতো তাহলে আমরা এটা লাগাতাম। ক্লিয়ার? তাহলে দেখো আমরা করছি, দেখো এখানে তো এক্স টেন্স টু জিরো বলেছে তাহলে আমরা এটা লাগাবো। এখানে দেখো বলেছে লিমিট এক্স টেন্স টু জিরো এফ অফ এক্স টু দি পাওয়ার জি অফ এক্স। দেখো লিমিট এক্স টেন্স টু জিরো এফ অফ এক্স টু দি পাওয়ার জি অফ এক্স, এফ অফ এক্স এর জায়গায় কি আছে 1 প্লাস 3x, দেখো টু দি পাওয়ার জি অফ এক্স এর জায়গায় 1 প্লাস 2/x। তাহলে এটাকে তুলনা করে আমি বলতে পারবো এফ অফ এক্স এর মানটা কোনটা। এফ অফ এক্স দেখো নিচে আছে, নিচে তাহলে কি আছে 1 প্লাস 3x, তাহলে অ্যান্সারটা করছি দেখো, তাহলে এফ অফ এক্স সমান 1 প্লাস 3x, আর জি অফ এক্স উপরে আছে তাহলে উপরে জি অফ এক্স, তাহলে জি অফ এক্স সমান কত হবে, জি অফ এক্স সমান দেখো 1 প্লাস 2/x, তাই তো? তাহলে দেখো আমরা সূত্র কি জানি, এটা সমান লিমিট এক্স টেন্স টু জিরো এফ অফ এক্স টু দি পাওয়ার জি অফ এক্স, তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো এফ অফ এক্স মানে 1 প্লাস 3x টু দি পাওয়ার দেখো জি অফ এক্স মানে 1 প্লাস 2/x, তাহলে এটা সমান কি হবে, তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো 1 প্লাস 3x মানে এফ অফ এক্স টু দি পাওয়ার জি অফ এক্স কত 1 প্লাস 2/x সমান কি হয়, সূত্র কি জানি ই টু দি পাওয়ার লিমিট এক্স টেন্স টু জিরো দেখো জি অফ এক্স, জি অফ এক্স মানে কোনটা, দেখো জি অফ এক্স মানে উপরেরটা মানে 1, এই যে লিখে দিয়েছি 1 প্লাস 2/x, তাহলে দেখো লিখছি 1 প্লাস 2/x, আর দেখো এখানে ই টু দি পাওয়ার লিমিট এক্স টেন্স টু, এগুলো জি অফ এক্স বা এফ অফ এক্স মাইনাস ওয়ান, এটাই ই টু দি পাওয়ারের মাথায় আছে, তাই তো? তাহলে ই টু দি পাওয়ার এখানে লিখবো, তাহলে দেখো ই টু দি পাওয়ার এক্স টেন্স টু জিরো জি অফ এক্স মানে 1 প্লাস 2/x ইন্টু দেখো এফ অফ এক্স মাইনাস ওয়ান, এফ অফ এক্স মানে কত দেখো 1 প্লাস 3x, তাহলে 1 প্লাস 3x মাইনাস ওয়ান, প্লাস 1 মাইনাস 1 কেটে গেল, তাহলে পড়ে আছে কি 3x, তাহলে লিখতে পারি ই টু দি পাওয়ার লিমিট এক্স টেন্স টু জিরো, দেখো তাহলে থাকছে কি 1 প্লাস 2/x ইন্টু 3x, তাহলে গুণ করে দিলে কি হবে ই টু দি পাওয়ার লিমিট এক্স টেন্স টু জিরো, দেখো গুণ করো 3x আর 1 গুণ করলে কি 3x প্লাস দেখো 2 3 6 6x/x। ক্লিয়ার? দেখো এক্স এক্স কেটে গেল, তাহলে ই টু দি পাওয়ার এবার আমি লিমিটটা বসিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে লিমিট দেখো বসালে কি হবে 3 ইন্টু এক্স এর জায়গায় 0 প্লাস দেখো কি পড়ে আছে 6, তাহলে আলটিমেট পাচ্ছি ই টু দি পাওয়ার 0 প্লাস 6 মানে দেখো ই টু দি পাওয়ার 6, তাহলে অ্যান্সার হবে ডি। বোঝা গেছে? নেক্সট দেখো আমি 16 দাগের ম্যাথটা নিচ্ছি, একই টাইপেরই ম্যাথ, দেখো এই টাইপের ম্যাথ কিন্তু আসতে পারে, প্রশ্নবিচিত্রায় দেখলাম অনেকগুলো পেপারে দিয়েছে এই টাইপের ম্যাথ।
দেখো 16 দাগে দেখো, আমি শর্ট ট্রিকগুলো রেখেছি, মুছে দিচ্ছি না, ভালো করে নোট করে নাও এগুলো। দেখো 16 দাগে কি আছে, লিমিট এক্স টেন্স টু 0 1 মাইনাস 5x টু দি পাওয়ার 1/x, এর মান হবে, দেখো এর মান হবে অপশন এ বি সি ডি। ই টু দি পাওয়ার 5। ওকে, দেখো এটা তাহলে কিভাবে হবে, দেখো প্রথমে আমরা কি চেক করব কি, যে এটা 0/0 ফর্ম, আরে তোমার 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্ম হচ্ছে নাকি। দেখো লিমিট বসে চেক করো, লিমিট এক্স টেন্স টু 0, তাহলে 1 মাইনাস 5 ইন্টু এক্স এর জায়গায় দেখো 0 টু দি পাওয়ার 1/0, তাহলে দেখো 5 ইন্টু 0 মানে কত 0, আর 1 থেকে 0 বিয়োগ দিলে কত হবে 1, 1/0 মানে কত ইনফিনিটি, তাহলে টু দি পাওয়ার ইনফিনিটি, তাহলে দেখো 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্ম হচ্ছে। এখানে লিমিট কি আছে, লিমিট এক্স টেন্স টু 0, দেখো লিমিট এক্স টেন্স টু 0, নিচেরটাকে এফ অফ এক্স, দেখো এফ অফ এক্স টু দি পাওয়ার জি অফ এক্স, দেখো টু দি পাওয়ার জি অফ এক্স, জি অফ এক্স এর জায়গায় দেখো 1/x, তাহলে এই দুটোকে কম্পেয়ার করলে আমি কি পাবো, এফ অফ এক্স সমান, দেখো এফ অফ এক্স সমান কত পাবো 1 মাইনাস 5x, আর জি অফ এক্স সমান 1/x, তাই তো। এবার দেখো তাহলে আমি লিখতে পারি যে লিমিট এক্স টেন্স টু 0 এফ অফ এক্স মানে 1 মাইনাস 5x টু দি পাওয়ার জি অফ এক্স মানে 1/x সমান, সূত্র কি হয়, দেখো সূত্র কি হবে, ই টু দি পাওয়ার, দেখো ই টু দি পাওয়ার লিমিট এক্স টেন্স টু 0, তাই তো, জি অফ এক্স টু দি পাওয়ার, আরে সরি, জি অফ এক্স ইন্টু এফ অফ এক্স মাইনাস 1, জি অফ এক্স মানে কত আছে 1/x ইন্টু এফ অফ এক্স মানে কত আছে 1 মাইনাস 5x, তাহলে 1 মাইনাস 5x মাইনাস 1, দেখো প্লাস 1 মাইনাস 1 কেটে গেল, তাহলে পড়ে আছে কে, দেখো ই টু দি পাওয়ার লিমিট এক্স টেন্স টু 0, দেখো প্লাস মাইনাসে মাইনাস 5x আর নিচে এক্স, এক্স এক্স কেটে গেল, তাহলে পড়ে আছে কি ই টু দি পাওয়ার -5, আর লিমিট তো কোনো কাজে লাগছে না কারণ এক্স তো নেই, তাই তো, তাহলে অ্যান্সার কি হবে ই টু দি পাওয়ার -5, তাহলে সি ইজ কারেক্ট। বোঝা যাচ্ছে নাকি বলো, ক্লিয়ার? নেক্সট দেখো 17 দাগের ম্যাথটা করছি। দেখো 17 দাগে কি বলেছে, লিমিট এক্স টেন্স টু 0, দেখো লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার সাইন এক্স, ই টু দি পাওয়ার সাইন এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স, এর মান হবে, এর মান হবে অপশন এ তে বলেছে 1, অপশন বি তে বলেছে 0, অপশন সি তে বলেছে 2, আর অপশন ডি তে বলেছে -1, ঠিক আছে। এটা দেখো ক্লাস 11 2007 সালে এসেছিল এই ম্যাথটা, এটা কিভাবে করব আমরা, দেখো দেখো প্রথমে আমরা কি করব, লিমিট বসিয়ে চেক করব এটা 0/0 হচ্ছে, 0/0 হচ্ছে কিনা, দেখো তাহলে লিমিটটা বসাও, লিমিট এক্স টেন্স টু 0, তাহলে ই টু দি পাওয়ার সাইন এক্স এর জায়গায় কত বসাবো এক্স টেন্স টু 0, তাহলে 0 বসিয়ে দিলাম, ক্লিয়ার। নেক্সট দেখো -1 ডিভাইডেড বাই এক্স এর জায়গায় কত 0 বসাবো, দেখো ই টু দি পাওয়ার সাইন 0, সাইন 0 এর মান কত জানি 0, তাহলে ই টু দি পাওয়ার 0 -1/0, আর ই টু দি পাওয়ার 0 এর মান কত 1, 1 -1/0 মানে 0/0, দেখো তাহলে এটা কি হচ্ছে 0/0 ফর্ম হয়ে যাচ্ছে, 0/0 ফর্ম হয়ে যাচ্ছে, তাই তো। তাহলে এখানে কি করতে পারবো, অ্যাপ্লাই এল হসপিটাল রুল, তাহলে এল হসপিটাল রুল লাগাচ্ছি, লিমিট এক্স টেন্স টু 0, দেখো উপরটা ডেরিভেটিভ ডি ডিএক্স অফ ই টু দি পাওয়ার সাইন এক্স -1 ডিভাইডেড বাই ডি ডিএক্স অফ এক্স, তাহলে দেখো লিমিট এক্স টেন্স টু 0 কি করব, ডি ডিএক্স অফ ই টু দি পাওয়ার সাইন এক্স মাইনাস ডি ডিএক্স অফ 1 ডিভাইডেড বাই দেখো ডি ডিএক্স অফ এক্স, ডি ডিএক্স অফ এক্স, ওকে। দেখো লিমিট এক্স টেন্স টু 0 ডি ডিএক্স অফ ই টু দি পাওয়ার সাইন এক্স, তাই তো, দেখো আমরা ডি ডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স সমান কি জানি ই টু দি পাওয়ার এক্স, দিয়ে পুনরায় এক্স কে ডেরিভেটিভ করি,
তাহলে ডি ডিএক্স অফ এক্স করি, তাহলে দেখো ই টু দি পাওয়ার এক্স ইন্টু এটার মান কত 1, তাহলে আলটিমেট আমরা দেখো ই টু দি পাওয়ার এক্স পাচ্ছি। তাহলে এখানে কি করব, ডি ডিএক্স অফ ই টু দি পাওয়ার সাইন এক্স, ই টু দি পাওয়ার সাইন এক্স, দেখো এই যে এক্সটা আমরা ডেরিভেটিভ করছিলাম, এক্স এর জায়গায় কি আছে সাইন এক্স, তাহলে সাইন এক্স কে ডেরিভেটিভ করব, তাহলে ডি ডিএক্স অফ সাইন এক্স মাইনাস দেখো ডি ডিএক্স অফ 1 ধ্রুবককে ডেরিভেটিভ করলে কি পাই 0 ডিভাইডেড বাই ডি ডিএক্স অফ এক্স মানে কত 1, তাহলে এটাকে লিখতে পারি লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার সাইন এক্স ইন্টু দেখো ডি ডিএক্স অফ সাইন এক্স মানে কস এক্স। এবার আমি লিমিটটা বসাচ্ছি, দেখো লিমিট বসালে কি হবে এক্স টেন্স টু 0, তো তাহলে ই টু দি পাওয়ার সাইন এক্স এর জায়গায় 0 ইন্টু কস এক্স এর জায়গায় 0, তাহলে দেখো ই টু দি পাওয়ার সাইন 0 ডিগ্রির মান কত 0, তাহলে ই টু দি পাওয়ার 0 ইন্টু কস 0 ডিগ্রির মান 1, আর ই টু দি পাওয়ার 0 এর মান কত 1 ইন্টু 1 মানে আলটিমেট পেয়ে যাচ্ছি 1, তাহলে এ ইজ কারেক্ট। ক্লিয়ার, বোঝা গেছে কি? দেখো মুছে দিচ্ছি, নেক্সট দেখো 18 মুছে দিচ্ছি, নেক্সট 18 দেখো 18 ম্যাথটা দেখো, এটা 2013 সালেও এসেছিল আর 2009 সালেও এসেছিল। আঠারোতে বলেছে দেখো লিমিট এক্স টেন্স টু 0 সাইন ইনভার্স এক্স বাই এক্স এর মান হবে অপশন এ তে বলেছে 1, অপশন বি তে বলেছে দেখো 0, অপশন সি তে -1 আর অপশন ডি তে বলেছে 2। ঠিক আছে, এটা ক্লাস 11 2009তেও এসছে আর দেখো 2013তেও এসছে। ঠিক আছে, দেখো ম্যাথটা তাহলে ভালো করে দেখো, আর প্রতিটা মোটামুটি দেখলাম এই ম্যাথটা প্রতিটা পেজে কিন্তু রিপিট করছে। ঠিক আছে, তো ভালো করে দেখো ম্যাথটা। দেখো এর অ্যান্সার করছি, এখানে আমি কি করছি দেখো, এটাকে আর এল হসপিটালে করছি না, এটাকে এমনি করে দিচ্ছি। দেখো কি করছি, ধরি সাইন ইনভার্স এক্স সমান পি, দেখো সাইন ইনভার্স এক্স সমান পি, তাহলে দেখো এক্স টেন্স টু কি বলেছে 0, তাই তো এক্স টেন্স টু 0 হলে দেখো তো এক্স টেন্স টু 0, তাহলে এক্স এর জায়গায় 0, এক্স টেন্স টু 0, তাহলে এখানে করছি সাইন ইনভার্স এক্স এর জায়গায় 0 সমান পি, তাহলে দেখো সাইন ইনভার্স দেখো 0 মানে সাইন কত ডিগ্রির মান, সাইন 0 ডিগ্রির মান, দেখো সাইন 0 ডিগ্রির মান 0 হয় ইকুয়ালস টু পি। দেখো সাইন ইনভার্স আর সাইন পাশাপাশি থাকলে কি হয়, কেটে যায়, দিয়ে কি পড়ে থাকবে তাহলে 0 বা 0 ডিগ্রি। দেখো তাহলে পি ইকুয়ালস টু কত পেয়ে যাচ্ছি, পি ইকুয়ালস টু 0, তাহলে এক্স টেন্স টু 0 হলে পি টেন্স টু কত হবে 0 হবে, এক্স টেন্স টু 0 হলে পি টেন্স টু 0 হবে। ক্লিয়ার নাকি বলো? তাহলে লিমিটটা এখানে চেঞ্জ হয়ে গেল, এক্স টেন্স টু 0 ছিল, দেখো কি হয়ে গেল এক্স টেন্স টু পি, পি টেন্স টু 0 হয়ে গেল। তাহলে এখানটায় করতে পারি লিমিট এক্স টেন্স টু 0 জায়গায় কি করছি পি টেন্স টু 0, আর সাইন ইনভার্স এক্স মানে কত পি ডিভাইডেড বাই দেখো এক্স, দেখো এখান থেকে দেখাচ্ছি এক্স সমান কি হবে, আমি উভয় দিকে সাইন নিচ্ছি, তাহলে দেখো সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু সাইন পি, তাহলে দেখো সাইন আর সাইন ইনভার্স কেটে গেলে পড়ে আছে কি এক্স, এক্স সমান সাইন পি। ক্লিয়ার, তাহলে এক্স সমান কি পেলাম সাইন পি, তাহলে এই এক্স এর জায়গায় লিখতে পারি সাইন পি। ক্লিয়ার নাকি বলো? নেক্সট কি করছি দেখো, আমরা কি জানি লিমিট এক্স টেন্স টু 0 এফ অফ এক্স বাই জি অফ এক্স সমান কি হয় লিমিট এক্স টেন্স টু 0 এফ অফ এক্স ডিভাইডেড বাই লিমিট এক্স টেন্স টু 0 জি অফ এক্স। তাহলে দেখো এখানটাই করতে পারবো লিমিট পি টেন্স টু 0 পি বাই লিমিট পি টেন্স টু 0 সাইন পি করতে পারি। আমি উভয় দিকে দেখো উপর নিচে পি দ্বারা ভাগ করছি, তাহলে লিমিট পি টেন্স টু 0 পি বাই পি ডিভাইডেড বাই লিমিট পি টেন্স টু 0 সাইন পি বাই পি করতে পারি। দেখো পি পি কেটে দিচ্ছি, তাহলে উপরে থাকলো কে 1 ডিভাইডেড বাই লিমিট পি টেন্স টু 0 সাইন পি বাই পি। দেখো আমরা সূত্র কি জানি, লিমিট পি টেন্স টু 0 সাইন পি বাই পি, দেখো লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স সমান কি হয় 1, তাহলে শুধু দেখো এখানটায় এক্স ছিল এখানটায় পি, আর এক্স বাই এক্স ছিল দেখো সাইন পি বাই পি, দেখো সাইন এক্স বাই এক্স ছিল সাইন পি বাই পি, তাহলে কি হবে এটাও কি হবে 1 হবে, তাহলে 1/1 মানে 1, তাহলে এ ইজ কারেক্ট। বোঝা যাচ্ছে তো?
দেখো নেক্সট দেখো 19 দাগের ম্যাথটা করাচ্ছি। দেখো নেক্সট 19 দাগের ম্যাথ করাচ্ছি। দেখো 19 দাগে কি বলেছে, লিমিট x টেন্স টু 5 x মাইনাস 5 বাই মড x মাইনাস 5 এর মান হবে অপশন এ তে বলেছে 0, অপশন বি তে 1, অপশন সি তে -1 আর অপশন ডি তে অস্তিত্ব নেই। ওকে, দেখো এই ম্যাথটা আমি কিভাবে করব। প্রথমে আমরা জেনে নিই যে লিমিটের অস্তিত্ব কখন থাকে। দেখো লিমিট এক্স টেন্স টু ধরো এ, ঠিক আছে, লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স, ঠিক আছে, লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স এর অস্তিত্ব কখন থাকবে? এর অস্তিত্ব থাকবে যদি এর রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট দুটো যদি ইকুয়াল হয়ে যায়, তখন কিন্তু দেখো লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স এর কি হবে, এর অস্তিত্ব থাকবে। মানে দেখো লিমিট এক্স টেন্স টু এ প্লাস, দেখো এটা কি এক্স সমান এ বিন্দুতে এ লিমিটে বলেছে, সেই জন্য আমি এ প্লাস আর এ মাইনাস বের করছি। যদি এক্স টেন্স টু 0 বলতো তাহলে 0 প্লাস 0 মাইনাস চেক করতাম, যদি এক্স টেন্স টু 5 বলতো 5 প্লাস 5 মাইনাস চেক করতাম। ক্লিয়ার নাকি বলো? তাহলে লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ অফ এক্স আর দেখো লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ অফ এক্স, এই দুটোর মান যদি ইকুয়াল হয়ে যায় তখন লিমিটের কি হবে, অস্তিত্ব থাকবে। ওকে, তাহলে এখানটায় দেখো এখানটায় লিমিট এক্স টেন্স টু 5 বলেছে, তাহলে আমি 5 প্লাস আর 5 মাইনাসে চেক করব, তাই তো। এরপরে একটা কাজ হচ্ছে, দেখো মড এক্স মাইনাস 5 বলেছে, মড এক্স মাইনাস 5। দেখো আমরা মড এক্স সমান কি জানি, প্রথমে মড এক্স সমান কি জানি দেখে নি, পরে আমরা এটা দেখছি। মড এক্স সমান কি হয়, মডিউলাস ফাংশন বা অ্যাবসলিউট ফাংশন, তাই তো। কি হয়, প্লাস এক্স হয় যখন এক্স এর মান 0 থেকে বড় বা 0 সমান, মাইনাস এক্স হয় যখন এক্স এর মান 0 থেকে ছোট। তাহলে দেখো এখানটায় মড এক্স ছিল বলে প্লাস এক্স মাইনাস এক্স হয়ে গেল, এখানটায় দেখো মড এক্স মাইনাস 5 আছে, তাহলে কি হবে, দেখো প্লাস অফ এক্স মাইনাস 5 হবে যখন এক্স মাইনাস 5 গ্রেটার দেন ইকুয়ালস টু 0। দেখো মাইনাস অফ এক্স মাইনাস 5 হবে যখন এক্স মাইনাস 5 লেস দেন 0। ক্লিয়ার নাকি বলো? নেক্সট কি করছি, দেখো এক্স মাইনাস 5 এটাকে আমি করতে পারি, দেখো এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু 5, -5 আমি উভয় দিকে +5 দিলাম, হয়ে গেল। নেক্সট দেখো কি আছে, মাইনাস অফ এক্স মাইনাস 5, দেখো এটাকে করতে পারি এক্স লেস দেন 5, হয়ে গেল। এবার আমি কি চেক করব, দেখো এর অস্তিত্ব আছে মানে কি, এর এক্স টেন্স টু 5 বলেছে, তাহলে 5 প্লাস আর 5 মাইনাসে চেক করব। তাহলে আমি চেক করছি, দেখো লিমিট এক্স টেন্স টু 5 প্লাস এফ অফ এক্স, আর এফ অফ এক্স এর মান কত দেওয়া আছে, দেখো এক্স মাইনাস 5 বাই মড এক্স মাইনাস 5, তাহলে লিমিট এক্স টেন্স টু 5 প্লাস এফ অফ এক্স এর জায়গায় কি লিখছি, দেখো এক্স মাইনাস 5 বাই মড এক্স মাইনাস 5। ওকে, দেখো লিমিট এক্স টেন্স টু 5 প্লাস মানে কি 5 এর থেকে বড়, তাহলে 5 এর থেকে বড় হলে তখন মড এক্স মাইনাস 5 এর মান কত হবে, দেখো 5 এর থেকে বড়, দেখো 5 প্লাস মানে 5 এর থেকে বড়, তাহলে 5 এর থেকে বড় এটা এক্স মাইনাস 5, দেখো 5 এর থেকে বড়, এক্স এর মানটা কি 5 এর থেকে বড়, তাই তো। 5 এর থেকে বড় হলে মড এক্স মাইনাস 5 এর মান কোনটা হচ্ছে, এক্স মাইনাস 5, তাহলে 5 প্লাস এর ক্ষেত্রে মড এক্স মাইনাস 5 এর জায়গায় লিখতে পারি, দেখো এক্স মাইনাস 5 বাই মড এক্স মাইনাস 5 এর জায়গায় কি লিখবো, এক্স মাইনাস 5। দেখো এক্স মাইনাস 5 কেটে গেল, তাহলে পড়ে থাকবে কে 1। এই লিমিট 5 প্লাস তো আর কোথাও কাজে লাগছে না, দেখো এক্স টেন্স টু যে 5 প্লাস কোথাও কাজে লাগছে, নেই তো, এক্স তো নেই, কেটে গেল তো। এবার এটা 5 প্লাস বের করেছি, এবার দেখো আমি লিমিট এক্স টেন্স টু 5 মাইনাস বের করছি, দেখো লেফট হ্যান্ড লিমিট বের করছি আমি, রাইট হ্যান্ড লিমিটটা বের করেছি, এবার লেফট হ্যান্ড দেখো লিমিট এক্স টেন্স টু 5 মাইনাস, তাহলে 5 মাইনাস মানে 5 এর থেকে ছোট, 5 এর থেকে ছোটর ক্ষেত্রে দেখো মড এক্স মাইনাস 5 এর মান কত, দেখো এক্স এর মান 5 এর থেকে ছোট, তাহলে মড এক্স মাইনাস 5 সমান কি হয়, মাইনাস অফ এক্স মাইনাস 5, তাহলে 5 মাইনাস এর ক্ষেত্রে দেখো এক্স মাইনাস 5 বাই
মড এক্স মাইনাস ফাইভ এর মান কত হবে মাইনাস অফ এক্স মাইনাস ফাইভ। দেখো এক্স মাইনাস ফাইভ কেটে গেল, তাহলে পড়ে থাকবে কি দেখো মাইনাস ওয়ান। ক্লিয়ার নাকি বলো? তাহলে দেখো লিমিট এক্স টেন্স টু ফাইভ প্লাস এফ অফ এক্স এর মান ওয়ান, আর দেখো ফাইভ মাইনাস এফ অফ এক্স এর মান মাইনাস ওয়ান। তাহলে এটা রাইট হ্যান্ড লিমিট, এটা লেফট হ্যান্ড লিমিট, দেখো দুটো কি ইকুয়াল? দেখো ওয়ান নট ইকুয়ালস টু মাইনাস ওয়ান, তাহলে কি এর অস্তিত্ব নেই? দেখো এর অস্তিত্ব নেই। ক্লিয়ার? তাহলে ডি ইজ কারেক্ট। ক্লিয়ার? নেক্সট দেখো এবার আমরা করব 20 দাগের ম্যাথ। 20 দাগেও একই রকম ম্যাথ আছে, দেখো একই টাইপেরই। আমি এটা রাখলাম, দেখো লিমিট এক্সটেন্স টু এ এফ অফ এক্স এর অস্তিত্ব কখন থাকে এটা রাখলাম, ঠিক আছে? বাকিগুলো আমি মুছে দিচ্ছি, পরের ম্যাথেও একই রকম কাজে লাগবে। দেখো 20 দাগের ম্যাথটা বলেছে যদি এফ অফ এক্স ইকুয়ালস টু 2x প্লাস ওয়ান, যখন এক্স এর মান একের থেকে ছোট বা একের সমান, আর 3 মাইনাস এক্স হবে যখন এক্স এর মান একের থেকে বড়, তবে লিমিট এক্স টেন্স টু ওয়ান এফ অফ এক্স এর মান হবে অপশনগুলো এখানে দিয়ে দিলাম, উপরে দিয়ে দিচ্ছি। দেখো অপশন এ কি বলেছে 3, অপশন বি 2, অপশন সি -1, আর অপশন ডি অস্তিত্ব নেই। ওকে, অস্তিত্ব নেই, এটা বুঝে নাও, ঠিক আছে? তাহলে এর অ্যান্সারটা করছি, দেখো কি বলেছে লিমিট এক্স টেন্স টু 1, তাহলে এক্স সমান মানে 1 বিন্দুতে, তাই তো? লিমিট এক্স টেন্স টু 1 এফ অফ এক্স। এখানটায় তাহলে কি করছি দেখো, তাহলে আমি কি করব, এক্স সমান এ বিন্দুতে তখন কি করতাম, তার লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড, দেখো রাইট হ্যান্ড আর লেফট হ্যান্ড আমি বের করেছি, মানে এ প্লাস এক্স সমান এ বিন্দুতে সেখানে এ প্লাস আর এ মাইনাস দিয়ে চেক করেছি। এখানে এক্স সমান 1 বিন্দু, তাহলে 1 প্লাস আর 1 মাইনাসে চেক করব, যদি দুটো ইকুয়াল হয়ে যায় তাহলে দেখো কি হবে, এর অস্তিত্ব থাকবে, না হলে অস্তিত্ব থাকবে না। তাহলে চেক করছি, দেখো অ্যান্সার লিমিট এক্স টেন্স টু 1 প্লাস এফ অফ এক্স, তাহলে লিমিট এক্স টেন্স টু 1 প্লাস এফ অফ এক্স এর মান কত হবে, 1 প্লাস মানে 1 এর থেকে বড়। দেখো 1 এর থেকে বড় মানে কোনটা, এক্স এর মান 1 এর থেকে বড়, এক্স এর মান 1 এর থেকে বড় হলে এফ অফ এক্স এর মান কোনটা হয় 3 মাইনাস এক্স। তাহলে দেখো 1 প্লাস এর ক্ষেত্রে কি হবে, এফ অফ এক্স এর মান কোনটা হবে 3 মাইনাস এক্স। এবার দেখো লিমিট এক্স টেন্স টু 1 প্লাস যাই হোক, এক্স টেন্স টু তো 1, তাই তো? তাহলে এক্স এর জায়গায় আমি 1 বসাচ্ছি, তাহলে 3 মাইনাস 1 মানে পেয়ে যাচ্ছি দেখো 2। ক্লিয়ার? নেক্সট আমি কি করছি দেখো, লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস এর মান বের করি, 1 মাইনাস এফ অফ এক্স। দেখো তাহলে লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস মানে 1 এর থেকে ছোট। দেখো এক্স এর মান 1 এর থেকে ছোট, তাহলে 1 এর থেকে ছোট হলে তার এফ অফ এক্স এর মান কত হয়, দেখো 2x প্লাস 1, তাহলে এফ অফ এক্স এর জায়গায় লিখতে পারি 2x প্লাস 1। দেখো তাহলে কি করছি, এক্স টেন্স টু 1 মাইনাস, তাহলে 1 মাইনাস হোক বা 1 প্লাস হোক, এক্স এর জায়গায় আমি কি করবো 1ই বসাবো, তাহলে 2 ইন্টু 1 প্লাস 1, তাহলে 2 প্লাস 1 আলটিমেট পেয়ে যাচ্ছি 3। দেখো এখানে পেলাম এর রাইট হ্যান্ডে পেলাম 2 আর লেফট হ্যান্ডে পেলাম 3, তাহলে দুটো কি ইকুয়াল হচ্ছে, ইকুয়াল হচ্ছে না, তাহলে এটা কি হবে, এর অস্তিত্ব নেই, তাহলে ডি ইজ কারেক্ট। বোঝা যাচ্ছে? নেক্সট দেখো 21 করব। দেখো এটা মুছে দিচ্ছি। দেখো 21-এ কি বলেছে, এফ অফ এক্স সমান মড এক্স মাইনাস 3 প্লাস 2 হয়, তবে লিমিট এক্স টেন্স টু 3 প্লাস এফ অফ এক্স মাইনাস এফ অফ 3 বাই এক্স মাইনাস 3 এর মান হবে
দেখো অপশন এ তে বলেছে 1, বি তে বলেছে -1, সি তে বলেছে 2 আর ডি তে বলেছে -2। দেখো এটা ক্লাস 11 2019 সালে 20 সালে এসেছিল। দেখো এই ম্যাথটা 2020 সালে এসেছিল, ঠিক আছে, ক্লাস 11 2020 তে এসেছিল। দেখো এই ম্যাথটা কি করে করব দেখো তো, এখানেও কিন্তু মডিউলাস ফাংশন দিয়েছে তাই তো, আর এখানে কি বলেছে লিমিট এক্স টেন্স টু 3+, তাহলে 3+ এর ক্ষেত্রে মড x - 3 এর মান কত হবে একটু বের করে নি। দেখো ভালো করে দেখো, মড x সমান আমরা কি জানি, প্লাস এক্স হবে যখন x এর মান 0 থেকে বড় বা 0 সমান। দেখো মাইনাস এক্স হবে যখন x এর মান 0 থেকে ছোট। ক্লিয়ার? এবার এখানে বলেছে মড x - 3, তাহলে মড x - 3 সমান কি হবে দেখো, x - 3 মানে প্লাস অফ x - 3 হবে যখন কি, দেখো এখানে x হতো x এর মান 0 থেকে বড়, তাহলে x - 3 এর মান 0 থেকে বড়। ক্লিয়ার? নেক্সট দেখো মাইনাস অফ x - 3 হবে যখন x - 3 এর মান 0 থেকে ছোট। ওকে, নেক্সট কি করছি দেখো, তাহলে x - 3, তাহলে x এর মান 3 এর থেকে বড়, দেখো +3 উভয় দিকে দিয়ে দিলাম, হয়ে গেল। তাহলে মাইনাস অফ x - 3 হবে যখন x এর মান 3 এর থেকে ছোট। একই রকম ভাবে করলাম। এবার দেখো এখানে বলেছে কি, এখানে লিমিট x টেন্স টু 3+, 3+ মানে কি 3 এর থেকে বড়, তাহলে দেখো x এর মানটা 3 এর থেকে বড়, তাহলে 3 এর থেকে বড় হলে মড x - 3 এর মান কোনটা হচ্ছে, দেখো x - 3 হচ্ছে। দেখো 3+ বলেছে, এই যে ভালো করে দেখো 3+ মানে 3 এর থেকে বড়, আর x এর মান 3 এর থেকে বড় হলে মড x - 3 কত হয়, দেখো x - 3 এটা হচ্ছে, তাই তো। তাহলে তাহলে আমি কি করছি দেখো, 3+ এর ক্ষেত্রে 3+ এর ক্ষেত্রে f অফ x এর মান কোনটা হবে, দেখো 3+ এর ক্ষেত্রে f অফ x এর মান কি হবে দেখো, তাহলে f অফ x এর মান কি হবে দেখো, 3+ এর ক্ষেত্রে মড x - 3 এর মান কি হয় x - 3, তাহলে মড x - 3 জায়গায় লিখতে পারি x - 3 প্লাস 2 আছে 2 লিখে দিলাম। ক্লিয়ার নাকি বলো? তাহলে f অফ x এর মানটা কোনটা হবে দেখো x - 1। ক্লিয়ার? এবার আমি কি করছি দেখো, এখানটাই বসিয়ে দিচ্ছি লিমিট x টেন্স টু 3+, তাই তো, লিমিট x টেন্স টু 3+, 3+ এর ক্ষেত্রে f অফ x এর মান কত, f অফ x এর মান একটু বের করেছি, দেখো x - 1, তাহলে f অফ 3 এর মান কত হবে, দেখো x এর জায়গায় 3 বসাও, তাহলে দেখো 3 - 1 মানে 2, তাই তো। তাহলে আমি এখানটায় মান বসিয়ে দিচ্ছি, দেখো লিমিট x টেন্স টু 3+ এর ক্ষেত্রে f অফ x এর মান কোনটা x - 1, তাহলে এখানটায় বসিয়ে দিচ্ছি, অ্যান্সার একদম ডিরেক্ট এখানে করছি। দেখো f অফ x এর মান কি হবে x - 1 মাইনাস অফ f অফ 3 এর মান কত পেয়েছি 2 ডিভাইডেড বাই দেখো x - 3। আচ্ছা লিমিটটা রাখো, তাহলে লিমিট x টেন্স টু 3+, তাহলে লিমিট x টেন্স টু 3+, দেখো x -1 আর -2 মানে -3 ডিভাইডেড বাই x - 3, দেখো কেটে গেলে পড়ে থাকবে কি 1। ওকে, এখানে লিমিট তো কাজে লাগবে না, তাহলে 1 হয়ে গেল, তাহলে এর অ্যান্সার কোনটা হবে, এ ইজ কারেক্ট। নেক্সট দেখো 22 এর ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। দেখো 22 এর ম্যাথটা একটু বড়ও হবে। কি বলেছে দেখো, লিমিট x টেন্স টু 3 আলফা x স্কোয়ার মাইনাস বিটা ডিভাইডেড বাই x - 3 ইকুয়ালস টু 12 হয়, তবে আলফা এবং বিটা এর মান হবে অপশন এ তে কি বলেছে দেখো 1, বি তে বলেছে এখানে বলেছে আলফা ইকুয়ালস টু 1, বিটা ইকুয়ালস টু 2 হবে, আলফা ইকুয়ালস টু 2, বিটা ইকুয়ালস টু 9 হবে। সি তে বলেছে আলফা ইকুয়ালস টু 2, বিটা ইকুয়ালস টু 18 হবে, আর ডি তে নান অফ দিস, দেখো কোনোটাই নয় ডি তে। ঠিক আছে, তাহলে এটা কি করে করছি দেখো ভালো করে লক্ষ্য করো, এটা কিন্তু দেখো ক্লাস 11 2019 সালে এসছে, এটা 2019 এর কোশ্চেন। ঠিক আছে, দেখো এটা কিভাবে করব, প্রথমে দেখো আমি কি করছি, দেখো আমরা কি জানি লিমিট x টেন্স টু a f অফ x বাই g অফ x সমান কি করতে পারি, দেখো লিমিট x টেন্স টু a
এফ অফ এক্স বাই লিমিট এক্স টেন্স টু এ জি অফ এক্স, তাই তো? তাহলে এখানটায় কি করছি দেখো, লিমিট এক্স টেন্স টু 3 আলফা এক্স স্কোয়ার মাইনাস বিটা ডিভাইডেড বাই, দেখো ডিভাইডেড বাই লিমিট এক্স টেন্স টু 3 এক্স মাইনাস 3, দেখো সমান 12 আছে, লিখলাম। এখানটায় করতে পারি দেখো তো, অর লিমিট এক্স টেন্স টু 3 আলফা এক্স স্কোয়ার মাইনাস বিটা ইকুয়ালস টু দেখো 12 ইন্টু লিমিট এক্স টেন্স টু 3 এক্স মাইনাস 3 করতে পারি। এবার কি করছি দেখো, এক্স টেন্স টু 3 তো আমি এক্স এর জায়গায় 3 বসিয়ে দিচ্ছি। তাহলে দেখো আলফা ইন্টু দেখো 3 এর স্কোয়ার, 3 বসালে এক্স এর জায়গায় 3 স্কোয়ার, 3 স্কোয়ার মানে কত 9, তাহলে 9 আলফা মাইনাস বিটা সমান দেখো 12 ইন্টু এক্স এর জায়গায় 3 বসালে দেখো 3 মাইনাস 3, 3 মাইনাস 3 সমান কত 0, তাহলে এখানটায় লিখতে পারি 12 ইন্টু 0। ক্লিয়ার নাকি বলো? নেক্সট দেখো, তাহলে এখানটায় বলতে পারি যে অর 9 আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু 12 ইন্টু 0 মানে 0। তাহলে দেখো 9 আলফা সমান বিটা, দ্যাট ইজ কি দেখো বিটা ইকুয়ালস টু কি পেলাম 9 আলফা। এটাকে এটাকে 2 নম্বর সমীকরণ ভাবো, আর এটাকে দেখো এই যে কোশ্চেনটা ছিল এটাকে 1 নম্বর সমীকরণ ভাবো, ঠিক আছে? এবার আমি আবার কি করছি দেখো, এই যে 1 নম্বর সমীকরণকে নিয়ে আমি আবার কাজ করছি। দেখো লিমিট এক্স টেন্স টু 3 যা ছিল, লিমিট এক্স টেন্স টু 3 1 নম্বর সমীকরণে চলে গেছি, ঠিক আছে? লিমিট এক্স টেন্স টু 3 আলফা এক্স স্কোয়ার মাইনাস বিটা ছিল, তো বিটার জায়গায় বিটার মান বসিয়ে দিচ্ছি, তাহলে 9 আলফা ডিভাইডেড বাই এক্স মাইনাস 3। দেখো এই দুটো থেকে আমি কি করছি, উপরে দেখো দুটোই আলফা আছে, তাহলে আলফা কমন নিয়ে নিচ্ছি। আচ্ছা ইকুয়ালস টু কি আছে গো, 12 আছে, 12টা লিখে দিলাম। দেখো এবার লিমিট এক্স টেন্স টু 3 আলফা যদি কমন নিই তাহলে পড়ে থাকবে কি এক্স স্কোয়ার মাইনাস 9, আর 9 কে লিখতে পারি তো 3 স্কোয়ার, তাহলে 9 এর জায়গায় লিখে দিচ্ছি দেখো 3 স্কোয়ার ডিভাইডেড বাই এক্স মাইনাস 3 সমান 12 করতে পারি। এবার দেখো লিমিট এক্স টেন্স টু 3 আলফা ইন্টু দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3 ডিভাইডেড বাই এক্স মাইনাস 3 ইকুয়ালস টু 12। দেখো এক্স মাইনাস 3 কেটে দিলাম, তাহলে পড়ে থাকবে কে দেখো আলফাটাকে সামনে বের করে নিলাম, আর লিমিট এক্স টেন্স টু 3 এক্স প্লাস 3 ইকুয়ালস টু 12। দেখো লিমিট এক্স টেন্স টু 3, তাহলে এক্স এর জায়গায় 3 বসাও, তাহলে কি হবে আলফা ইন্টু দেখো 3 প্লাস 3 ইকুয়ালস টু 12। দেখো 3 প্লাস 3 মানে 6, তাহলে 6 আলফা ইকুয়ালস টু 12, তাহলে আলফা সমান 12 বাই 6 ইকুয়ালস টু 2, তাহলে আলফা ইকুয়ালস টু 2 হচ্ছে, তাই তো? তাহলে বিটা ইকুয়ালস টু কি হবে, বিটা ইকুয়ালস টু 9 ইন্টু দেখো আলফার জায়গায় 2 বসিয়ে দাও, তাহলে বিটা ইকুয়ালস টু 18, তাহলে কোন অপশন হবে, অপশন সি। ক্লিয়ার, বোঝা গেছে? নেক্সট দেখো আমরা 23 এর ম্যাথটা করব। নেক্সট দেখো 23 এর ম্যাথটা কি বলেছে, দেখো এটা কিন্তু 2022 সালে এসছে 23 এর ম্যাথটা। দেখো 23 এর ম্যাথটা বলেছে লিমিট এক্স টেন্স টু 1 এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস ডট 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 প্লাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস এন। ভালো করে দেখবে, এটা ভালো করে বুঝবে, ঠিক আছে? ডিভাইডেড বাই এক্স মাইনাস 1, এর মান হবে দেখো বিবৃতি 1 কি বলেছে, বিবৃতি 1 বলেছে n ইন্টু এন প্লাস 1/2, আর বিবৃতি 2 বলেছে দেখো বিবৃতি 2তে বলেছে n প্লাস 1/2। এবার অপশন দিয়েছে দেখো, অপশন এ বলেছে দেখো যে বিবৃতি 1 সত্য, দেখো 1 সত্য কিন্তু বিবৃতি 2 সত্য নয়। অপশন বি বলেছে বিবৃতি 1 সত্য, আরে বিবৃতি 1 মিথ্যা কিন্তু বিবৃতি 2 সত্য। অপশন সি বলেছে
1 and 2 সত্য, ঠিক আছে। আর অপশন ডি বলেছে 1 and 2 সত্য নয়। এটা দেখো ক্লাস 11 2022 সালে এসেছিল এই কোশ্চেনটা, ঠিক আছে। দেখো এটাকে আমি কিভাবে সলভ করছি, দেখো এটা এটা খুব তাড়াতাড়ি সলভ হবে। দেখো ফার্স্ট আমি কি করছি, লিমিট এক্সটেন্স টু 1 আছে তাই তো, তাহলে দেখো আমি এখানে দেখবো যে এটা 0/0 ফর্ম হচ্ছে নাকি। লিমিট এক্সটেন্স টু 1, তাহলে এক্স এর জায়গায় 1 বসাও, তাহলে 1 প্লাস 1 স্কোয়ার প্লাস 1 এর কিউব প্লাস ডট 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 প্লাস 1 টু দি পাওয়ার n মাইনাস n ডিভাইডেড বাই 1 মাইনাস 1, তাই তো। তাহলে দেখো এখানটায় লিখতে পারি 1 প্লাস 1 প্লাস 1 প্লাস ডট 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 1 টু দি পাওয়ার n মানে কি 1। দেখো এখান থেকে এটা n বার পর্যন্ত আছে, n টাইমস আছে, তাহলে 1 প্লাস 1 প্লাস 1 ডট 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 1 লিখে দিলাম n টাইমস মাইনাস দেখো কি আছে n ডিভাইডেড বাই 1 মাইনাস 1 মানে 0। লক্ষ্য করো দেখো 1 প্লাস 1, 1 কবার আছে দেখো দুবার, তাহলে কি করি আমরা 2, দেখো দেখো 2 ইন্টু 1, দেখো 1 প্লাস 1 প্লাস 1, দেখো 1টা 3 বার আছে, তখন কি হয় 3 ইন্টু 1 মানে 3, দেখো 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1, 1টা 4 বার আছে, তাহলে লিখতে পারি 4 ইন্টু 1 মানে 4, 4 টাইমস আছে একটা, তাহলে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস ডট 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 প্লাস 1 এটা যদি n টাইমস হয়, তাহলে দেখো এটা 3 টাইমস ছিল বলে 3 ইন্টু 1, 2 টাইমস ছিল বলে 2 ইন্টু 1, 4 টাইমস ছিল বলে 4 ইন্টু 1, তাহলে n টাইমস আছে, তাহলে কি হবে n ইন্টু 1 মানে আলটিমেট পেয়ে যাচ্ছি n। তাহলে দেখো 1 প্লাস 1 প্লাস 1 ডট 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 প্লাস 1 n টাইমস থাকলে এর মান কত হবে, দেখো n মাইনাস এটার মান n ডিভাইডেড বাই 0, তাহলে n মাইনাস n মানে কত 0/0, দেখো এটা 0/0 হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমি অ্যাপ্লাই এল হসপিটাল রুল লাগাতে পারবো, দেখো আমি এল হসপিটাল রুল লাগিয়ে দিচ্ছি, তাহলে তাহলে এটা দেখো এটা কি হয়ে যাচ্ছে 0/0 ফর্ম হচ্ছে, তাহলে এল হসপিটাল লাগাচ্ছি, দেখো অ্যান্সার। তাহলে এল হসপিটাল লাগালে কি হবে, এই পুরো লবটা পুরো ডেরিভেটিভ হবে আর হরটা ডেরিভেটিভ হবে, তাহলে ডি ডিএক্স অফ এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স এর কিউব প্লাস ডট 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 প্লাস এক্স টু দি পাওয়ার এন, দেখো প্লাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস এন ডিভাইডেড বাই ডি ডিএক্স অফ এক্স মাইনাস 1, তাই তো। দেখো তাহলে ডি ডিএক্স অফ প্রথমে কি হবে, ডি ডিএক্স অফ এক্স প্লাস ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস ডি ডিএক্স অফ এক্স এর কিউব প্লাস ডট 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 প্লাস ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন মাইনাস ডি ডিএক্স অফ এন ডিভাইডেড বাই ডি ডিএক্স অফ এক্স মাইনাস ডি ডিএক্স অফ 1। তাহলে দেখো ডি ডিএক্স অফ এক্স মানে এর মান কত 1 প্লাস ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার এর মান কত 2x প্লাস ডি ডিএক্স অফ এক্স কিউব মানে এর মান কত 3x স্কোয়ার প্লাস ডট 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 প্লাস ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন এর সূত্র কি হয় n এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস দেখো n তো ধ্রুবক, ধ্রুবককে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কি পাবো 0 পাবো ডিভাইডেড বাই দেখো ডি ডিএক্স অফ এক্স মানে 1 মাইনাস ডি ডিএক্স অফ 1, 1 তো ধ্রুবক ডেরিভেটিভ করলে কি পাবো 0 পাবো। ক্লিয়ার নাকি বলো, ক্লিয়ার। নেক্সট দেখো আমরা, দেখো এদিকটা আমরা মুছে দিচ্ছি, ঠিক আছে, এখানটায় এখানটায় বাকিটা আমরা করে দিচ্ছি, দেখো ভালো করে বোঝার চেষ্টা করবে, ঠিক আছে। নেক্সট দেখো এখানটায় কি হচ্ছে তাহলে, আচ্ছা এখানটায় কিন্তু লিমিট আছে, লিমিটটা আমি লিখিনি, লিমিটটা লিখবে লিমিট এক্স টেন্স টু 1, লিমিট এক্স টেন্স টু 1, লিমিট এক্স টেন্স টু 1, তাহলে লিখছি লিমিট এক্স টেন্স টু 1, তাহলে 1 প্লাস 2x প্লাস 3x স্কোয়ার প্লাস ডট 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 প্লাস n এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, তাই তো n এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, আর ডিভাইডেড বাই দেখো 1 আর 1 লিখছি না নিচে। এবার দেখো আমি কি করছি লিমিটের মানটা বসিয়ে দিচ্ছি, তাহলে 1 প্লাস 2 ইন্টু 1 প্লাস 3 ইন্টু 1 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস n ইন্টু 1 টু দি পাওয়ার দেখো 1 টু দি পাওয়ার n মাইনাস 1, 1 টু দি পাওয়ার যাই হোক কি হয় 1 হয়, 1 টু দি পাওয়ার 100 1 যাই করো 1ই হবে, তাহলে এখানে 1 প্লাস দেখো 1 ইন্টু 2 মানে 2 প্লাস দেখো 1 স্কোয়ার মানে 1 আর 3 ইন্টু 1 মানে 1, আরে সরি 3 ইন্টু 1 মানে 3 প্লাস ডট 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 দেখো 1 টু দি পাওয়ার n মাইনাস 1 মানে 1 আর n ইন্টু 1 মানে কি n,
তাহলে দেখো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস n, তাই তো? এটা কি স্বাভাবিক সংখ্যার সমষ্টি, এটা কিন্তু তোমাদের অনুক্রম শ্রেণীতে আছে, ঠিক আছে? দেখো সিকোয়েন্স অ্যান্ড সিরিজে আছে, সেকেন্ড সেমিস্টারেই আছে। দেখো এটা স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র হয়, এটা জেনে রাখো যে স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র হয় n ইন্টু n প্লাস 1/2। তাহলে দেখো এখানে অ্যান্সার কোনটা হবে? দেখো বিবৃতি 1 সত্য হচ্ছে, বিবৃতি 2 সত্য নয়, তাহলে কোন অপশন হবে? দেখো বিবৃতি 1 সত্য কিন্তু 2 সত্য নয়, তাহলে এ ইজ কারেক্ট। ক্লিয়ার, বোঝা গেছে? নেক্সট দেখো, নেক্সট 24। দেখো 24 কি বলেছে? দেখো বিবৃতি 1 আর কারণ, বিবৃতি 1 নয়, বিবৃতি এ, আর দেখো কারণ আর, কারণ আর। দেখো বলেছে বিবৃতি এতে কি বলেছে? সাইন মড এক্স বাই এক্স ইকুয়ালস টু 1, আর কারণে কি বলেছে? দেখো লিমিট এক্স টেন্স টু 0, আর এখানে কি বলেছে? দেখো কারণে লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স ইকুয়ালস টু 1, ঠিক আছে? এখানে বলেছে অপশন এ বলেছে এ ও আর পরস্পরভাবে সত্য, এ ও এই যে আর পরস্পর পৃথকভাবে সত্য। আচ্ছা, এ ও আর পৃথকভাবে সত্য, পরস্পর না লিখে লিখে দাও, পৃথকভাবে সত্য, ঠিক আছে? এবং আর এ এর সঠিক ব্যাখ্যা, সঠিক ব্যাখ্যা, ব্যাখ্যা বানানো ভুলে গেছি, ব্যাখ্যা, ঠিক আছে? অপশন বি কি বলেছে? দেখো এ ও আর পৃথকভাবে সত্য, একই রকম বলেছে, এ ও আর পৃথকভাবে সত্য এবং আর এ এর সঠিক ব্যাখ্যা নয়। অপশন সি বলেছে এ সত্য কিন্তু আর মিথ্যা। অপশন ডি বলেছে এ মিথ্যা কিন্তু আর সত্য। ওকে, দেখো তাহলে এটা কিভাবে করব। দেখো প্রথমেই তো আমরা জানি যে লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স ইকুয়ালস টু 1, এটা তো একদমই সত্য, এর কারণটা ঠিক আছে, তাই তো? কারণ একদম ঠিক আছে। এবার বলেছে লিমিট এক্স টেন্স টু 0 সাইন মড এক্স বাই এক্স ইকুয়ালস টু 1, এটা কি সত্য? এটা যাচাই করি একটু। দেখো তাহলে লিমিট, দেখো মড এক্স সমান, প্রথমে আমরা কি জানি? মড এক্স সমান প্লাস এক্স হয় যখন এক্স এর মান 0 থেকে বড় বা 0 সমান, মাইনাস এক্স হয় যখন এক্স এর মান 0 থেকে ছোট। তাহলে দেখো এখানে লিমিট এক্স টেন্স টু 0, এটা দেখো এটা কি এফ অফ এক্স, আর সরি এটা নয়, এটা লিমিট এক্স টেন্স টু 0, দেখো এফ অফ এক্স, লিমিট এক্স টেন্স টু 0 এফ অফ এক্স এর মান কি আছে? সাইন মড এক্স বাই এক্স, এটা একটা ফাংশন দেওয়া আছে, তাই তো? তাহলে আমি কি করব? এর 0 প্লাস বের করব, 0 মাইনাস বের করব, দিয়ে দেখবো যদি দুটো যদি ইকুয়াল হয়ে যায়, দুটোর মান যদি 1 হয় তখনই 1 হবে, তাই তো? দেখো লিমিট এক্স টেন্স টু 0 এফ অফ এক্স সমান যদি 1 হয়, তার মানে কি? তার মানে যে দেখো লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ অফ এক্স এর মান 1 হবে, এবং লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ অফ এক্স এর মানও কি হবে? 1 হবে। তাহলে দেখি দুটো 1 হলে তাহলে এর মান 1 হয়, তাহলে এর রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট যদি 1 হয় তাহলে এর মান 1 হবে। তাহলে আমি এর রাইট হ্যান্ড আর লেফট হ্যান্ডটা চেক করি 1 হচ্ছে কিনা। তাহলে দেখো লিমিট এক্স টেন্স টু 0 প্লাস, আমি রাইট হ্যান্ড নিচ্ছি, 0 প্লাস সাইন মড এক্স বাই এক্স। দেখো 0 প্লাস মানে 0 থেকে বড়, 0 থেকে বড় হলে মড এক্স এর মান কি হয়? প্লাস এক্স। তাহলে লিমিট এক্স টেন্স টু 0 প্লাস সাইন মড এক্স এর জায়গায় কি হবে? প্লাস এক্স, মানে এক্স ডিভাইডেড বাই এক্স।
দেখো আমরা সূত্র কি জানি, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স মানে 1। দেখো এখানে তাহলে জিরো প্লাস মানে সেই জিরো ভাবো এখানটায়, তাহলে কি হবে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স মানে 1। একই রকম ভাবে দেখো লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস সাইন মড এক্স বাই এক্স, তাহলে কি হবে লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস সাইন, দেখো জিরো মাইনাস জিরোর থেকে ছোট, জিরো মাইনাস মানে জিরোর থেকে ছোট, এক্স এর মান জিরোর থেকে ছোট, তাহলে মড এক্স সমান কি হয় মাইনাস এক্স, তাহলে সাইন অফ মাইনাস এক্স বাই এক্স। তাহলে দেখো লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস মাইনাস, দেখো সাইন অফ মাইনাস এক্স ত্রিকোণমিতিতে কি পড়েছি মাইনাস সাইন এক্স বাই এক্স, মাইনাসটাকে দেখো আমি সামনে বের করে নিই, তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস সাইন এক্স বাই এক্স, তাহলে এটা কি এটা 1 হবে আর সামনে মাইনাস, তাহলে -1। দেখো রাইট হ্যান্ড পাচ্ছি 1, লেফট হ্যান্ড পাচ্ছি -1, তাহলে দুটো কি ইকুয়াল হচ্ছে? যদি ইকুয়াল হতো তাহলে ওই ইকুয়ালে যে মানটা পেতাম ওই মানটাই কিন্তু এখানে হতো, বাট দেখো এটা 1 পেয়েছি এটা -1 পেয়েছি, তাহলে এটা তো এক্সিস্ট করছে না, এর তো অস্তিত্ব নেই। অস্তিত্ব থাকলে তখন তো মান থাকবে, দেখো এটা আর এটা তো সমান নয়, অস্তিত্ব নেই তাহলে এর মান নেই, তাহলে 1 এটা ভুল বলেছে, তাহলে বিবৃতি 1 কি হচ্ছে এটা ভুল। তাহলে দেখো বিবৃতি 1 সঠিক নয়, বাট দেখো কারণ বিবৃতি 1 সত্য নয়, কিন্তু দেখো বিবৃতি 1 এ এই কারণটা দেখো লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স এটা লেগেছে, এটা তো সত্য, তাই তো এটা তো সত্য, এটা একটা সূত্র আছে, তাহলে কোন অপশনটা হবে? বলেছে এ ও আর পৃথকভাবে সত্য এবং আর এ এর সঠিক ব্যাখ্যা, এটা তো কোনোদিনই না, এ ও আর কি পৃথকভাবে আলাদা আলাদা ভাবে সত্য? দেখো আর সত্য বাট এ সত্য নয়। দেখো নেক্সট অপশন কি বলেছে এ ও আর পৃথকভাবে, এটা অপশন সত্য নয় হতো, না এটা ঠিক আছে। দেখো এ ও আর পৃথকভাবে সত্য এবং আর এ এর সঠিক ব্যাখ্যা নয়, এটাও হবে না, দেখো দুটোই ভুল হয়ে গেছে। এরপরে কি বলেছে এ সত্য কিন্তু আর মিথ্যা, দেখো এ তো মিথ্যা আর সত্য, তাহলে কি এটাও হচ্ছে না। নেক্সট পড়ে আছে ডি, দেখো এ মিথ্যা, দেখো এ মিথ্যা কিন্তু আর সত্য, তাহলে ডি ইজ কারেক্ট হবে। ক্লিয়ার, বোঝা যাচ্ছে? নেক্সট দেখো 25, নেক্সট দেখো 25 এর ম্যাথটা করাচ্ছি। দেখো দেখো 25 এ কি বলেছে, দেখো জি অফ এক্স সমান -√25 মাইনাস এক্স স্কোয়ার হলে লিমিট এক্স টেন্স টু 1 জি অফ এক্স মাইনাস জি অফ 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 এর মান কত হবে? ঠিক আছে, অপশন এ তে বলেছে 1/6√2, বিতে বলেছে 1/2√6, সিতে বলেছে 1/√2, ডিতে বলেছে 1/√6। দেখো এটা কিন্তু 2022 সালে এসেছিল, ক্লাস 11 2022-এ এই কোশ্চেনটা এসেছিল। দেখো এটার সলিউশন আমরা কিভাবে করব, দেখো দেখো জি অফ এক্স সমান কি বলেছে -√25 মাইনাস এক্স স্কোয়ার, তো তাহলে জি অফ এক্স এর মান তো জেনে গেলাম, জি অফ 1 এর মানটা বের করে নিই। দেখো তাহলে এক্স এর জায়গায় আমি 1 বসাই, তাহলে এর অ্যান্সারটা করছি। দেখো তাহলে জি অফ 1 এর মান দরকার, এক্স এর জায়গায় দেখো কে বসেছে 1, তাহলে জি অফ 1 করলে কি হবে, এক্স এর জায়গায় 1 বসিয়েছি, তাহলে -√25 মাইনাস এক্স এর জায়গায় 1 স্কোয়ার, তাহলে -√25 মাইনাস 1 মানে 24। দেখো এবার এখানে কি করছি, লিমিট এক্স টেন্স টু 1 জি অফ এক্স, জি অফ এক্স সমান কি জানি -√25 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস জি অফ 1, জি অফ 1 এর মান কত, দেখো -√24 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1, তাই তো? তাহলে এখানটায় পাচ্ছি কি, দেখো লিমিট এক্স টেন্স টু 1, দেখো -√25 মাইনাস এক্স স্কোয়ার প্লাস √24 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1, তাই তো? এবার এটা লিমিট বসিয়ে দেখি তো 0/0 হচ্ছে নাকি। দেখো লিমিট বসালে কি হবে, -√25 মাইনাস এক্স টেন্স টু 1, তাহলে 1 প্লাস √24 ডিভাইডেড বাই 1 মাইনাস 1, দেখো তাহলে -√24 প্লাস √24 বাই 1 মাইনাস 1 মানে 0/0 পেয়ে যাচ্ছি, তাহলে এটা এল হসপিটাল হয়ে যাবে। তাহলে এল হসপিটাল লাগালে দেখো
এল হসপিটাল লাগালে কি হবে, লিমিট এক্স টেন্স টু 1, দেখো ডি ডিএক্স অফ মাইনাস, দেখো ডি ডিএক্স অফ মাইনাস রুট ওভার 25 মাইনাস এক্স স্কোয়ার প্লাস রুট ওভার 24 ডিভাইডেড বাই দেখো ডি ডিএক্স অফ এক্স মাইনাস 1। দেখো তাহলে এগুলো কি সেপারেট করে নেব, তাহলে লিমিট এক্স টেন্স টু 1, দেখো লিমিট এক্স টেন্স টু 1 ডি ডিএক্স অফ মাইনাস রুট ওভার 25 মাইনাস এক্স স্কোয়ার প্লাস ডি ডিএক্স অফ রুট ওভার 24 ডিভাইডেড বাই ডি ডিএক্স অফ এক্স মাইনাস ডি ডিএক্স অফ 1। তাহলে দেখো আমরা কি জানি, ডি ডিএক্স অফ 1 বাই রুট এক্স, সরি ডি ডিএক্স অফ রুট এক্স সমান আমরা কি জানি 1 বাই 2 রুট এক্স, তাই তো। তাহলে এখানটায় কি বলেছে, ডি ডিএক্স অফ মাইনাস, এই মাইনাসটাকে সামনে বের করে নি, দেখো দেখো মাইনাসটাকে যদি আমি সামনে বের করে নিই, আমি এ পাশে করছি, দেখো দেখো মাইনাসকে সামনে বের করে নিলাম, লিমিট এক্স টেন্স টু 1, মাইনাসকে সামনে নিয়ে নিলে এখানটায় থাকছে কে, ডি ডিএক্স অফ রুট ওভার 25 মাইনাস এক্স স্কোয়ার, আর রুট ওভার 25 মাইনাস এক্স স্কোয়ারকে তুমি ভাবো যে এই 25 মাইনাস এক্স স্কোয়ারকে এক্স ভাবো, তাহলে রুট ওভার এক্স সমান কি হয় 1 বাই 2 রুট এক্স, তাহলে এখানটায় কি হবে 1 বাই 2 আর রুট এক্স, এক্স এর জায়গায় কে 25 মাইনাস এক্স স্কোয়ার দিয়ে, দেখো আমরা কি করছি এই 25 মাইনাস এক্স স্কোয়ারকে আবার ডেরিভেটিভ, তাহলে ডি ডিএক্স অফ 25 মাইনাস এক্স স্কোয়ার প্লাস দেখো ডি ডিএক্স অফ রুট ওভার 24, এটা কি, এটা ধ্রুবক, এটাকে ডেরিভেটিভ করলে কি পাবো 0 ডিভাইডেড বাই ডি ডিএক্স অফ এক্স মানে কত 1 মাইনাস এটা কি ধ্রুবককে ডেরিভেটিভ করলে 0। তাহলে দেখো আলটিমেট পাচ্ছি কি লিমিট এক্স টেন্স টু 1, এখানে থাকছে কি মাইনাস 1 বাই রুট ওভার 25 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু দেখো ডি ডিএক্স অফ 25 মানে 0 মাইনাস ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার মানে 2x, তাহলে দেখো লিমিট এক্স টেন্স টু 1 মাইনাসে মাইনাসে প্লাস 2x বাই রুট ওভার 25 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এক্স টেন্স টু 1, 1 বসালে কি হচ্ছে 2 বাই রুট ওভার 25 মাইনাস 1, তাহলে দেখো 2 বাই রুট ওভার 24, তাহলে 2 বাই রুট ওভার 24 মানে কি 2 রুট 6, তাহলে কি হবে 1 বাই রুট 6 হবে, কোথায় একটা ভুল হলো মনে হচ্ছে। আচ্ছা এখানটায় তো 2 ছিল নিচে, দেখো এই যে 2 ছিল নিচে, দেখো 2 ছিল, তাহলে 2 আর এখানটায় দেখো মাইনাসে মাইনাসে প্লাস, তাই তো। দেখো এখানে আমি কি করব, এখানে একটা নিচে কি ছিল 2 ছিল, আর এটা দেখো মাইনাসে মাইনাসে প্লাস, উপরে 2x গুণ হয়ে গেছে, নিচে রুট ওভার 25 মাইনাস এক্স স্কোয়ার হয়েছে, কিন্তু দেখো নিচে অলরেডি একটা 2 ছিল, তাহলে নিচে 2 রাখলাম, তাহলে 2 2 কেটে গেল, দিলে পড়ে থাকবে কে, দেখো পড়ে আছে কি লিমিট এক্স টেন্স টু 1 এক্স বাই রুট ওভার 25 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এক্স এর মান বসিয়ে দিলে 1 বাই রুট ওভার 24, তাহলে 1 বাই 2 রুট 6 হবে অ্যান্সার, তাহলে দেখো বি ইজ কারেক্ট। ক্লিয়ার, বোঝা গেছে। নেক্সট দেখো 26, এটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ এবং কঠিনও, দেখো বোঝার চেষ্টা করো ভালো করে, এটা এআই পরীক্ষায় এসেছিল, এটা 2005 সালে এসেছিল। দেখো ম্যাথটা দেখো 26 কি বলেছে দেখো, ইফ যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হয়, তবে লিমিট এক্স টেন্স টু বিটা 1 মাইনাস কস অফ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ডিভাইডেড বাই এক্স মাইনাস বিটার হোল স্কোয়ার, এর মান হবে অপশন এতে বলেছে দেখো a ইন্টু বিটা প্লাস আলফা
আলফার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2, বিতে বলেছে দেখো বি স্কোয়ার বাই 2 ইন্টু বিটা মাইনাস আলফার হোল স্কোয়ার। অপশান সিতে বলেছে এ স্কোয়ার বাই 2 ইন্টু বিটা মাইনাস আলফার হোল স্কোয়ার। আর অপশান ডিতে বলেছে কোনোটাই নয়, কোনোটাই নয়। এটা দেখো AI 2005-এ এই কোশ্চেনটা এসেছিল, ঠিক আছে। দেখো এটা কত ইজিলি করে দিচ্ছি, দেখো ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো দ্বিঘাত সমীকরণ দিয়েছে তাই তো, ax স্কোয়ার প্লাস bx প্লাস c। দেখো ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণে। দেখো দ্বিঘাত সমীকরণে আমরা কি জানি, ক্লাস 10-এ শিখেছি আলফা প্লাস বিটা আর আলফা বিটা, তাই তো। আলফা প্লাস বিটা সমান আমরা কি জানি, মাইনাস বি বাই এ, তাই তো। আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ, আর আলফা বিটা সমান কি হয় দেখো সি বাই এ, তাই তো। দেখো দ্বিঘাত সমীকরণের আলফা প্লাস বিটার মান কি মাইনাস বি বাই এ, আর আলফা বিটার মান সি বাই এ। তাহলে এখানটায় আমি কি করছি দেখো, এখানটায় লিমিট এক্স টেন্স টু বি, তাই তো। একটু চেক করো, লিমিট এক্স টেন্স টু বিটা 1 মাইনাস কস অফ, দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু কি 0, 0 যদি বসিয়ে দিই তাহলে দেখো 1 মাইনাস কস 0, তাই তো, ডিভাইডেড বাই দেখো এক্স মাইনাস বিটার হোল স্কোয়ার, তাই তো। তাহলে দেখো লিমিট এবার আমি বসিয়ে দিচ্ছি এক্স এর জায়গায়, তাহলে 1 মাইনাস কস 0-র মান 1 ডিভাইডেড বাই এক্স এর জায়গায় দেখো বিটা মাইনাস বিটার হোল স্কোয়ার, তাহলে 0/0 হয়ে যাচ্ছে। দেখো 0/0 হয়ে যাচ্ছে, আমি কি এল হসপিটাল লাগাতে পারবো, তাহলে আমি এখানটায় এল হসপিটাল লাগাচ্ছি। তাহলে এল হসপিটাল লাগালে কি হবে দেখো তো, লিমিট এক্স টেন্স টু বিটা, তাহলে ডিডিএক্স অফ লব বাই ডিডিএক্স অফ হর, তাহলে ডিডিএক্স অফ লবে কি আছে 1 মাইনাস কস এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ডিভাইডেড বাই ডিডিএক্স অফ এক্স মাইনাস বিটার হোল স্কোয়ার। ক্লিয়ার নাকি বলো। নেক্সট দেখো, তাহলে এটাকে ডেরিভেটিভ করলে কি হবে, লিমিট এক্স টেন্স টু বিটা, দেখো ডিডিএক্স অফ 1 মানে 0 মাইনাস ডিডিএক্স অফ cos ax স্কয়ার প্লাস bx প্লাস c। দেখো ডিডিএক্স অফ cos x মানে কি মাইনাস sin x, অলরেডি মাইনাস আছে, আবার দেখো মাইনাস আসবে, তাহলে কি হবে মাইনাস sin ax স্কয়ার প্লাস bx প্লাস c, তাই তো। দেখো ইনটু আবার এটাকে ডেরিভেটিভ করবো x এর সাপেক্ষে, এটাকে ডেরিভেটিভ করলে দেখো a ধ্রুবক থাকলো, a ইনটু 2x প্লাস b ধ্রুবক, তাহলে b ইনটু ডিডিএক্স অফ x মানে কি হবে 1 হয়ে যাবে, তাহলে আলটিমেট 2, দেখো a ইনটু 2x প্লাস b পেয়ে যাবো, ডিভাইডেড বাই দেখো এটাকে ডেরিভেটিভ করলে কি হবে 2 ইনটু এক্স মাইনাস বিটা, তাই তো। দিয়ে আবার এটাকে ডেরিভেটিভ দেখো দেখো এটা 2 ইনটু এক্স মাইনাস বিটা দিয়ে ডেরিভেটিভ করলে এটা 1 মাইনাস 0 মানে আলটিমেট আমি এটা পাবো, তাই তো। তাহলে এখানটায় দেখো লিমিট এক্স টেন্স টু বিটা, দেখো মাইনাসে মাইনাসে প্লাস, দেখো কি পাচ্ছি সাইন এ এক্স স্কোয়ার প্লাস বিটা আরে বি এক্স প্লাস সি, সাইন এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইন্টু দেখো 2ax প্লাস বি ডিভাইডেড বাই 2 ইন্টু এক্স মাইনাস বিটা। আবার দেখো তুমি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সিতে 0 বসাও, তাহলে সাইন 0 0 বসাও, তাহলে সাইন 0 ইন্টু সাইন 0 মানে 0, 0-র সাথে যা গুণ করবো 0ই হবে, ডিভাইডেড বাই দেখো এক্স এর জায়গায় বিটা বসাও, তাহলে বিটা মাইনাস বিটা মানে 0, আবার দেখো এটা 0/0 ফর্ম হয়ে যাচ্ছে, তাহলে 0/0 হলে আমি আবার এখানে এল হসপিটাল লাগাবো, আবার এল হসপিটাল লাগালে কি হবে লিমিট এক্স টেন্স টু বিটা, এখানটায় কি হচ্ছে দেখো, তাহলে ইউ ইন্টু ভি আকারে ডেরিভেটিভ করতে হবে, এটা পুরোটাকে আমি ডেরিভেটিভ করব, তাহলে ডেরিভেটিভ করলে দেখো ইউ ইন্টু ভি আকারে, আমরা ইউ ইন্টু ভি আকারে ডেরিভেটিভ কি জানি ডিএক্স অফ ইউ ইন্টু ভি সমান কি হয়, দেখো ইউটা বেরিয়ে এলো, পড়ে থাকছে কি ডিএক্স অফ ভি প্লাস দেখো ভি বেরিয়ে গেল, পড়ে থাকবে কি ডিএক্স অফ ইউ। ওকে, তাহলে এখানটায় ইউ কে বের করি, তাহলে সাইন অফ এ এক্স স্কোয়ার প্লাস বিটা এক্স প্লাস সি বের করলে পড়ে থাকছে কি 2ax প্লাস বি, তাহলে এটাকে ডেরিভেটিভ করছি ডিএক্স অফ 2ax প্লাস বি। দেখো প্লাস এখানে কি ছিল মাঝে প্লাস, প্লাস অফ প্রথমে আমি এটা বের করেছি, তাহলে এবার এটা বের করি, তাহলে 2ax প্লাস বিটা করলে এখানে কি হবে দেখো
এটাকে ডেরিভেটিভ করতে হবে। তাহলে ডি ডিএক্স অফ এ সাইন এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এটাকে ডেরিভেটিভ করলাম, ডিভাইডেড বাই নিচে কে আছে দেখো 2 থাকলো, 2 ইন্টু এটাকে ডেরিভেটিভ, তাহলে ডি ডিএক্স অফ দেখো এক্স মাইনাস বি। ওকে, তাহলে দেখো লিমিট এক্স টেন্স টু বিটা, এখানে কি হবে সাইন এ এক্স স্কোয়ার প্লাস বিটা এক্স প্লাস সি ইন্টু এটা ডেরিভেটিভ করলে দেখো 2a ধ্রুবক সামনে বের করলাম, ঠিক আছে, ডি ডিএক্স অফ এক্স মানে কি 1 প্লাস দেখো এটা তো ধ্রুবক, এটাকে ডেরিভেটিভ করলে 0 পাবো, আর লিখছি না, তাই তো, প্লাস আছে কি 2ax প্লাস বি ইন্টু দেখো ডি ডিএক্স অফ সাইন এক্স কি হবে cos x, তাহলে cos x মানে কি পুরোটা ax স্কোয়ার প্লাস bx প্লাস c, আবার এটাকে ডেরিভেটিভ করলে কি পাবো দেখো a থাকলো আর x স্কোয়ার মানে 2x প্লাস দেখো b ধ্রুবক থাকলো ডি ডিএক্স অফ x মানে কি 1, তাহলে আলটিমেট দেখো 2ax প্লাস b পেলাম, তাহলে 2ax প্লাস b, দেখো আগে থেকে 2ax প্লাস b আবার 2ax প্লাস b মানে লিখতে পারি দেখো তো 2ax প্লাস b হোল স্কোয়ার করতে পারি, ডিভাইডেড বাই দেখো নিচে কি আছে 2 ইন্টু দেখো ডি ডিএক্স অফ এক্স করলে কি পাবো 1 মাইনাস বিটা তো ধ্রুবক ডি ডিএক্স অফ বিটা মানে কি 0 আর 1 মাইনাস 0 মানে কি 1, তাহলে 2 ইন্টু 1 মানে কি 2। ক্লিয়ার নাকি বলো? ক্লিয়ার। নেক্সট দেখো এই পাশটা আমি মুছে দিচ্ছি, নেক্সট দেখো তাহলে আমি কি করছি, এখানে আমি কি করছি সাইন এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এখানটা আমি 0 বসিয়ে দিচ্ছি, তাহলে লিমিট এক্স টেন্স টু বিটা দেখো সাইন এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সির মান কত 0, তাহলে এখানটায় 0 বসাও, তাহলে সাইন 0 ইন্টু 2a প্লাস 2ax প্লাস বিটার হোল স্কোয়ার ইন্টু দেখো cos অফ ax স্কোয়ার cos অফ ax স্কোয়ার প্লাস bx প্লাস c এর জায়গায় কি বসাচ্ছি 0 বসাচ্ছি, ডিভাইডেড বাই নিচে কি আছে 2, তাহলে দেখো লিমিট x টেন্স টু বিটা সাইন 0 এর মান কি হয় 0, 0 ইন্টু 2a মানে কি 0 প্লাস পড়ে আছে কি এখানটায় দেখো cos 0 এর মান কি 1, তাহলে 1 ইন্টু 2ax প্লাস b হোল স্কোয়ার মানে কি পেয়ে যাচ্ছি কি 2ax প্লাস b হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। ক্লিয়ার নাকি বলো? এতটা পর্যন্ত ক্লিয়ার? দেখো আমি এবার এই পাশটা মুছে দিচ্ছি, এখানটায় হয়ে যাবে, চলো এখান থেকে আমি কি করছি দেখো সমান লিমিট এক্স টেন্স টু বিটা, আমি এখান থেকে এ কমন নিচ্ছি, দেখো তো এ যদি কমন নিই তাহলে কি হবে 2x প্লাস দেখো বি বাই এ হবে, এ কেটে গেলে আবার বি চলে আসছে পুনরায়, তাই তো, পুরোটার দেখো পুরোটার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2, তাহলে দেখো লিমিট এক্স টেন্স টু বিটা দেখো এখানটায় কি হবে তাহলে দেখো এটা দেখো x ইন্টু ওয়াই হোল টু দি পাওয়ার এম সমান কি হয় এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এম, তাহলে এখানে কি হবে দেখো এ স্কোয়ার ইন্টু 2x প্লাস বি বাই এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। ক্লিয়ার নাকি বলো? নেক্সট দেখো আমরা কি শিখেছি এখানে আলফা প্লাস বিটার মান মাইনাস বি বাই এ হয়, তাই তো, আলফা প্লাস বিটার মান কি হয় মাইনাস বি বাই এ, তাহলে বি বাই এ সমান কত হবে দেখো আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ, তাহলে দেখো বি বাই এ সমান কি হতে পারে বি বাই এ সমান মাইনাস অফ আলফা প্লাস বিটা, তাহলে বি বাই এর জায়গায় লিখতে পারি দেখো লিমিট এক্স টেন্স টু বিটা এ স্কোয়ার ইন্টু 2x প্লাস বিটা বাই এর জায়গায় লিখতে পারি মাইনাস অফ দেখো মাইনাস কি হবে তাহলে মাইনাস আলফা মাইনাস বিটা, তাহলে প্লাস অফ এখানে আলটিমেট চলে আসবে কি মাইনাস আলফা মাইনাস বিটা পুরোটার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। এবার দেখো লিমিট বসিয়ে দাও, তাহলে লিমিট বসালে কি হবে স্কোয়ার ইন্টু 2x এর জায়গায় বিটা, তাহলে 2 বিটা মাইনাস আলফা মাইনাস বিটা পুরোটার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। ক্লিয়ার নাকি বলো? ক্লিয়ার। নেক্সট দেখো এটা মুছে দিচ্ছি, নেক্সট তাহলে এখানে থাকছে কে দেখো এ স্কোয়ার ইন্টু দেখো 2 বিটা থেকে বিটা বিয়োগ দিলে বিটা মাইনাস আলফা পুরোটার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2, দেখো এটা কি অপশনে আছে
দেখো এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার বাই টু ইন্টু বিটা মাইনাস আলফার হোল স্কোয়ার, তাহলে সি ইজ কারেক্ট। ক্লিয়ার? দেখো ম্যাথটা অনেকটাই লেন্দি, ঠিক আছে। এখানে আমি কিছু কিছু ডেরিভেটিভ ডিরেক্ট করে দিয়েছি, হ্যাঁ ডেরিভেটিভটা তোমরা ভালো করে দেখো, দেখলে বুঝতে পারবে, ঠিক আছে। ক্লিয়ার? তাহলে থাক আজকে, টাটা।